আল্লাহ পাকের বন্ধু হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এমন বড় মাপের আল্লাহর ওলি, উনি আমার আল্লাহকে এমন ভয় করেছেন। হযরতে হাসান বসরি যখন উনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, হাসান বসরি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কোনো পাখি যদি মানুষ হাঁটার সময় গায়ের মধ্যে মাঝে মাঝে পায়খানা করে দেয় কি দেয় না? ও বন্ধুরে, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাইতেছিলেন, হাসান বসরির এই পাঞ্জাবির মধ্যে একটা পাখি উড়াল দিয়া হাসান বসরির পাঞ্জাবির মধ্যে ময়লা ফালাইয়া দিছে। হাসান বসরি পাখিটার দিকে তাকাইয়া ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়া ইশারা করে দিয়া কয় ধ্বংস হইয়া যা। বলার সাথে সাথে রে পাখিটার জলসানো পাখাগুলা ঝলসে গেছে আগুনে, পাখিটা নিচের দিকে পড়ে গেছে। এই হাসান বসরির পাওয়ার ছিল এত। আর হযরতে আল্লাহর ওলি হযরতে রাবেয়া বসরি মহিলা মানুষ, ওই রাবেয়া বসরির পাওয়ার কেমন ছিল জানোনি? রাবেয়া বসরি ছিল জানোনি? কোনো মানুষ যদি রাবেয়া বসরির চোখের আড়ালে কোনো খারাপ কর্মকাণ্ড করে আসতো, রাবেয়া বসরির সামনে আসলে সে ধরা পড়ে যাইতো। কেন 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 জানেননি? কারণ রাবেয়া বসরির এই দুইটা চোখ দিয়া কোনোদিন কোনো পুরুষ মানুষকে দেখে নাই। রাবেয়া বসরির এই চোখগুলা দিয়া কোনোদিন কারোর দিকে খারাপ নজরে তাকায় নাই। এরে আমার এই গোয়ালগাঁও এলাকার মা বোনেরা গো, ও আমার ভাই বাবারা, আপনাদের কাছে জানতে চাই, আপনারা যারা পুরুষ মানুষ আছেন হাসান বসরির মতো, মহিলা যারা আছেন রাবেয়া বসরির মতো, জীবনটাকে সাজাইয়া আল্লাহ এবং তার রাসূলের পথ মতে চালনা করার দরকার আছে না নাই? মনে রাখবেন বাবারা, আল্লাহর ওলি হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি উনি রওনা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাটা একটা নেক আমল করার জন্য অনেক দূরে রওনা করলেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি যখন রাস্তা দিয়ে রওনা করে, হঠাৎ কইরা ওনার মাথার উপরে একটা পাখি উড়ালতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির শরীরের পাঞ্জাবিটার মধ্যে একটু মলত্যাগ করলেন। মলত্যাগ করার পরে হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি পাখিটার দিকে একটা নজর দিছে। ওই নজরটাকে বলে বেলায়েতের নজর, তরিকতের নজর। ওই নজরটা যদি কোনো মানুষের প্রতি ভালোভাবে পড়ে, মানুষটা হিরো থেকে হিরো হইতে পারে। আবার যদি কোনো খারাপ নজরে তাকায়, অনেক মানুষ তো আছে আমাদের এলাকার আশেপাশে এলাকার মধ্যেও আছে, কোনো আল্লাহর ওলির নাম শুনলে, কোনো পীরের নাম শুনলে, কোনো হক্কানি রব্বানি পীর মুর্শিদের নাম শুনলে তারা আগুন লাগে শরীরের ভিতরে। ও গোয়ালগাঁওয়ের মানুষ, একটা কথা মনে রাখবেন, কোনো পীর মুর্শিদ খারাপ না। পীর মুর্শিদ হলো আখেরাত দেখানোর একটা দেখানোওয়ালা মানুষ। এই জন্য সবাই চেষ্টা করবেন একজন হক্কানি রব্বানি পীর মুর্শিদের হাতে হাত দেওয়ার। ওনার বেলায়েতের পাওয়ার দিয়া, বেলায়েতের সব দিয়া যদি আপনার দিকে তাকায়, যদি আমার আল্লাহ আপনার কলবদারে পরিবর্তন করে দেয়, তাইলে আপনি দুনিয়াতেও লাভবান, আখেরাতেও লাভবান। অনেক মানুষ বলে হুজুর মা বাপ থাকতে আবার কিসের পীর? মা বাপ থাকতে কোনো ফির ধরার দরকার নাই, মা বাপ তো বড় পীর, তাইলে আমরা কেমনে ফির ধরবো জানতে চাই হুজুর। আমি বলবো রে আমার গোয়ালগাঁওয়ের বাবারা, মা বাপ থাকতে ফির ধরতা না, কথাটা সত্য, কিন্তু মা বাপ তোমার দুনিয়া দেখাইবো, কিন্তু একজন হক্কানি রব্বানি পীর মাশায়েখ তোমার আখেরাত দেখাইবো। যদি বেলায়েতের নজর দিয়া তোমার চোখের দিকে তাকাই রে, বেলায়েতের শিক্ষাটা তোমার দিয়া দেয়, জিকির আজকারের তালিমগুলা দিয়া দেয়, যদি নামাজ শিখাইয়া দেয়, রোজা শিখাইয়া দেয়, হজের নিয়ম কানুন শিখাইয়া দেয়, এটা হক্কানি রব্বানি পীর। ওই পীরের হাতে হাত দিয়া বায়াতে রাসূল গ্রহণ করলে তোমার ক্ষতি হবে না, ক্ষতি হবে না। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি ওনার একটা বেলায়েতের পাওয়ার উনি ওই জায়গায় প্রকাশ করলেন। যখন রাস্তা দিয়া হাইটা যাচ্ছেন, যখন হাসান বসরির শরীরের মধ্যে পাখিটা মলত্যাগ করে দিল, হাসান বসরি আসমানের দিকে তাকাইয়া চক্ষুটা দিয়ে একটা নজর করছে, শাহাদাত আঙ্গুলটা তুলছে রে বাবা। আঙ্গুলটা তোলার সাথে সাথে পাখিটার ডানাগুলা ঝলসে গেছে, ঝলসে পাখিটা নিচে পইরা আত্মহুতি দিয়া ইন্তেকাল করছে। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি হাঁটতে আসরের নামাজের সময় হয়ে গেছে। একটা কূপের সামনে গেছে। হাসান বসরি মনে মনে চিন্তা করে, হাইরে নামাজের সময় হয়ে গেছে, পাখিটা তো আমার শরীরের মধ্যে মলত্যাগ করলো, আমার শরীরটার মধ্যে মলত্যাগ করলো, আমার শরীরটার পুত পবিত্র না করা পর্যন্ত আমি তো নামাজ আদায় করতে পারবো না। ওই কূপের সামনে যাইয়া দেখতেছেন, কূপ চিনেন তো?
পানি দিয়ে নিচের থেকে বালতি দিয়ে টাইনা তোলে। ওই হাসান বসরি কূপের সামনে চলে গেল, দেখতেছেন পানি তো কাছাকাছি নাই, বালতি লাগবে, রশি লাগবে পানি তোলার জন্য। হাসান বসরি রহমতুল্লাহ আলাই এবার ওই কূপের পার্শ্ববর্তী জায়গায় একটা বাড়ি দেখছে, ওই বাড়িটার সামনে গেছে রে। বাড়িটার সামনে যাইয়া দেয়া হঠাৎ করে হাসান বসরি ডাক দেয়, মা কে আছেন গো? ঘরের মধ্যে কি কোনো সদস্য আছেন? আমার একটা বালতি দিবেন আর একটু রশি দিবেন। কেন কেন? বলে আমি ওযু করার জন্য, আমার একটা বালতি দেন না আর একটু রশি দেন না। ঘরের মধ্য থেকে কোনো জবাব দেয় না, কয় বালতি আর রশি হবে না, জান এখান থেকে। আবার ডাক দেয়, মা নামাজ আদায় করবো, আসরের নামাজ কাদা হয়ে যায়, আমার একটা দড়ি আর একটু বালতি দেন না পানি তোলার জন্য। বলে না না না, দেওয়া যাবে না। আরেকবার ডাক দিছে, ও মা দেন না, একটু রশি দেন আর একটু বালতি দেন আমার পানি তোলার জন্য। আবার জবাব দেয়, না 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 না, দেওয়া যাবে না, দেওয়া যাবে না। কেন 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 দেওয়া যাবে না? এই কথাটার কোনো প্রশ্ন জিজ্ঞাসা না কইরা আল্লাহর ওলি হযরতে হাসান বসরি কয়, ঠিক আছে আপনি বালতি আর রশি দেওয়া লাগবে না, আমার আল্লাহ মনে হয় আপনার প্রতি দয়া করে নাই, এই জন্য আপনি আমার বালতি আর রশি দেন নাই। ধ্বংস হোক আপনার এমন অহংকার। হঠাৎ করে ভিতর থেকে মহিলাটা ডাক দিয়া কয়, হাসান বসরি রে, রাস্তার ভিতরে ফাঁকির দিকে বেলায়েতের নজর দিয়া ফাঁকিটারে মাইরা ফেলা যেমন পাওয়ার, মনে করছ রাবিয়া বসরির ঘরের দরজায় দাঁড়াইয়া এমন ভাবে ডাক দিলে আর বদদুয়া দিলে আমার আল্লাহ মনে হয় তোমার বদদুয়া কবুল করবে। হাসান বসরি একবার ডাক দিছ বালতি আর দড়ি দেওয়ার জন্য, বলছি তোমারে দিতে পারবো না। দ্বিতীয়বার কেন ডাক দিলা? বেলায়েতের অহংকার, কলবের ভিতরে বুঝি অহংকার। হাসান বসরি কয়, না না না, কোনো অহংকার না। তবে মা এতদিন অহংকার ছিল, কে আপনি, কে আপনি, আপনার পরিচয় কি আপনি বলেন না? বলে আমার নাম হইল রাবেয়া বসরি। মাগো মা, ও রাবেয়া বসরি, আপনার কাছে আমি একটা কথা জানতে চাই। আপনি যে আমার ফাঁকি মারার খবর জানছেন, আমি ফাঁকি মারছি আরো 2-3-4 কিলোমিটার দূরে, আপনি আছেন আপনার ঘরের ভিতরে। ও আম্মা, আপনি কেন জানলেন, কিভাবে জানলেন আমি যে ফাঁকিটারে মায়ার নজর দিয়া, বেলায়েতের নজর দিয়া মাইরা ফেলছি? বলে আমি এমনে এমনে না, আমি এমনে এমনে না, আমি আমার আল্লাহর দরবারে সেজদা দিলে আল্লাহর কুদরতি ইশারার কারণে দুনিয়ার জমিনে কোনো কিছু হইলে আমার আল্লাহ বেলায়েতের পাওয়ারে আমারে দেখায়। কান্দাইলে কাঁদবা হাসরে, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা মোহাম্মদ। কারবা বাড়ি, কারবা ঘর, কারবা কি কন্যা, কারবা বাড়ি, কারবা ঘর, কারবা কি হেলায় হেলায় কাটাইলাম জিন্দেগি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মদ। সবাই জবান খুলে ধরে ধরে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা উপাই নাই। বলেন আল্লাহ মাবুদ নাই, আমার নবীজি সারা উপাই নাই। হায়রে ওই নবীকে পাইতে হইলে, ওই লে ওলি আল্লাহর দয়া চাই, লা ইলাহা
লা ইলাহা নামাজ রোজা চাই রহনা সবার মা বাবার খেদমত চাই রহনা বলেন নামাজ রোজা চাই রহনা সবার মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দরুদ চাই রহনা আমার নবীও তোমায় ছাড়বে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা গায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আপনারা জবান খুলে বলেন বাবারা আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই দুই হাত সোজা করে আমার আল্লাহকে দেখায় আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন আরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আরে দয়া করেন দয়াল আল্লাহ লা নসিব কর মদিনা লা ইলাহা লা ইলাহা নামাজ রোজা চাই রহনা তোমার মা বাবার খেদমত চাই রহনা বলেন নামাজ রোজা চাই রহনা তোমার মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দরুদ বইল না আমার নবীর নাই আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আমার এই গোয়ালগাঁও এলাকার ভাই বাবারা এবং পর্দার আড়ালের মা বোনেরা গো আমরা আজকের জান্নাতের বাগানের মধ্যে বসে গেলাম আমি বলবো ও গোয়ালগাঁও এলাকার ভাই বাবারা এবং আশেপাশে এলাকার বন্ধুরা আপনাদের কাছে যদি প্রশ্ন করা হয় আপনারা কেন জান্নাতের বাগানের মধ্যে বসলেন রে বাবারা আপনারা যদি প্রশ্ন করা হয় বাবা টাকার জন্য বলে না যদি প্রশ্ন করি পয়সার জন্য মাহফিলে বসছেন না দুনিয়ার মানুষ আপনাকে ভালো বলবে এই জন্য বসছেন বলে হুজুর না 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 আমরা এই জন্য জান্নাতের বাগানে বসি নাই যদি ডাক দিয়া বলি ও বন্ধুরা ও মুসলমান ভাই বাবারা আপনারা কেন জান্নাতের বাগানের মধ্যে বসলেন সবাই ডাক দিয়া বলবে হুজুর আমি আব্বা হইয়া এমন গুনাহ করছি আমার সন্তান আমার গুনার খবর জানে না আমি সন্তান হইয়া এমন গুনাহ করছি আমার আব্বাই আমার গুনার খবর জানে না মুরব্বীরা বলবে হুজুর আমরার জীবনে এত গুনাহ আমরার গুনার খবর যদি আমাদের এলাকার মানুষ জানতো আমাদেরকে দূর 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 করে তাড়াইয়া দিত আমাদের সঙ্গে কেউ কথা বলতো না লম্বা করে সালাম দেয় সালাম দিত না আমাদেরকে মানুষ তাদেরকে ঘৃণার চোখে তাকাইতো আমরা জীবনে এমন গুনাহ করছি আমরার মনের মধ্যে একটা বিশ্বাস রাখছি হুজুর আজকের জান্নাতের বাগানের মধ্যে যদি আমরা সবাই বৈশা যাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার জীবনের গুনাহ মাফ করব এই বিশ্বাসটা নিয়ে আমরা জান্নাতের বাগানে বসছি আপনারা জবান খুলে বলেন বাবা কথাটা কি সত্য না মিথ্যা আরো জোরে বলেন সত্য না মিথ্যা জীবনের গুনাহ মাফ করানোর জন্য যারা যারা জান্নাতের বাগানের মধ্যে বসলেন আপনার মনে কি এখনো প্রশ্ন জাগে না হুজুর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার জীবনের গুনাহটি মাফ করব কিন্তু আল্লাহ যে গুনাহগুলা মাফ করব এই গুনাহগুলা আমরা মাফ করাইব কেমনে আল্লাহ কেমনেই বা মাফ করব মদিনার রহমাতাল লিল আলামিন নবী একটা ডাক দিয়া কয় উম্মত রে লিকুল্লি শাইইন সিকালা দুনিয়ার জমিনের মধ্যে
প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার কাছে জানতে চাই আপনার উম্মতের কলবের ময়লাগুলা পরিষ্কারটা করব কেমনে, আপনার উম্মতের জীবনের গুনাহগুলা কেমনে মাফ করাইব? আমার নবী ডাক দিয়া কয় ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, আমার উম্মত যদি কলবের মধ্যে আল্লাহর জিকির করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জীবনের গুনাহ মাফ কইরা দিব। কোন সুবহানাল্লাহ। মদিনার কামলিওয়ালা দয়াল নবীর সাহাবাই কেরাম একটা ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ যদি জীবনের গুনাহ মাফ কইরা দেয়, আপনার উম্মত কি জান্নাতি না জাহান্নামী? আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয় উম্মত আমার, অবশ্যই অবশ্যই আমার আল্লাহর জিকির করার কারণে আমার আল্লাহ যদি তোমাদের জীবনের গুনাহগুলা মাফ কইরা দেয়, তোমাদের গুনাহ না থাকার কারণে আমার আল্লাহ তোমাদেরকে জান্নাতি বানিয়ে দিব। আমি জানতে চাই গোয়ালগাঁওয়ের বাবারা বন্ধুরা, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আমরা সবাই জান্নাতের আশা পাওয়ার করার জন্য, জান্নাতের মধ্যে বসবাস করার জন্য আমরা সবাই ওই আল্লাহর জিকির করে জীবনের গুনাহগুলা মাফ করাইতে চাই কি চাই না? তাহলে সবাই জবান খুলে চক্ষুটা বন্ধ করে দিবেন, আপনার কলবের মধ্যে একটা ধাক্কা দিবেন, যেই ধাক্কাটার কারণে আল্লাহ পাক আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে। ও বাদান, কোন কলবের কথা আপনাকে বলবো? তরিকতের অনেক মানুষ আছেন, অনেক আছেন পানুয়া দরবার শরীফের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন, অনেকে আছেন বিভিন্ন জায়গার মধ্যে সারসিনা দরবার শরীফের মধ্যে আসা যাওয়া করেন, অনেকে আছে বিভিন্ন দরবারের সাথে অথবা আউলিয়া কেরাম হক্কানি আলেম ওলামার সাথে হাতে হাত দিয়া বায়াতে রাসূল গ্রহণ করেছেন। আপনাদের তরিকতের শিক্ষা হলো আপনার বামতনের 2 আঙ্গুল নিচে সাদা যে গোস্তের টুকরা আছে, ওই গোস্তের টুকরাটার মধ্যে আপনি যখন আল্লাহ পাকের জিকির করেন, আল্লাহর জিকির করলে আপনার কলবের মধ্যে একটা লারা পড়ে যায়, ওই লারাটা পড়লে আপনার কলবের গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যায়। তাহলে আপনারা সবাই ওই কলবের ময়লাগুলা পরিষ্কার করার জন্য জবান খুলে চক্ষুটা বন্ধ করে দেন, আর জীবনের গুনার কথাগুলা স্মরণ করেন আর জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আপনি মেহের বান গো নবীজি, আপনি মেহের বান ও গো নবীজি, আপনি মেহের বান মারহাবা। আল্লাহ আল্লাহ আপনি মেহের বান গো নবীজি, আপনি মেহের বান ও গো নবীজি, আপনি মেহের বান মারহাবা। আল্লাহ আল্লাহ নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জোরাইতাম পহরাঙা আঙ্গান ও গো নবীজি, আপনি মেহের বাগান মারহাবা। আল্লাহ আল্লাহ আপনি আল্লাহর প্রিয় হাবিব, আপনি দয়া বাগান মারহাবা। আল্লাহ আল্লাহ আপনি আল্লাহর প্রিয় হাবিব, আপনি দয়া বাগান মারহাবা। আল্লাহ আল্লাহ আপনাকে দেখাইতে, আল্লাহ আপনাকে দেখাইতে আল্লাহ বানাইছে জাহান ও গো নবীজি, আপনি মেহের বাগান মারহাবা। আল্লাহ আল্লাহ আপনি মেহের বান গো নবীজি, আপনি মেহের বাগান ও গো নবীজি, আপনি মেহের বাগান মারহাবা। আল্লাহ আল্লাহ কত কষ্ট করছেন নবীজি ওহুদের ময়দান মারহাবা। আল্লাহ আল্লাহ কত কষ্ট করছেন নবীজি ওহুদের ময়দান মারহাবা। আল্লাহ আল্লাহ দন্ত
মোবারক শহীদ করল দাঁত মোবারক শহীদ করল কাফের বেঈমান ও গো নবীজি আপনি মেহের বাগান মারহাবা আল্লাহ আল্লাহ আপনি মেহের বান গো নবীজি আপনি মেহের বাগান ও গো নবীজি আপনি মেহের বাগান মারহাবা আল্লাহ 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 ডাক রে বান্দা আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা আল্লাহ নিব কিনা রাঙাই কুল মাংস পিলাম মুর্শিদের রাঙ্গা পাঙ্গাই মারহাবা আল্লাহ 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 ডাক রে বান্দা আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা আল্লাহ নিব কিনা রাঙাই কুল মাংস পিলাম মুর্শিদের রাঙ্গা পাঙ্গাই মারহাবা আল্লাহ জবান খুলে কত ডাকা ডাকলাম তোমারে গো আল্লাহ ডাকলাম তোমারে প্রভু কেন দাও না সারা আমরা বান্দা রে মারহাবা কত ডাকা ডাকলাম তোমারে গো আল্লাহ ডাকলাম তোমারে তবু কেন দাও না সারা আমরা বান্দা রে মারহাবা আল্লাহ আল্লাহ ডাকলে কি আর পাঞ্জুরাবে ডাকলে কি আর পাঞ্জুরাবে দাও না সারা বান্দা রে তুইয়া মারে ডাক মারহাবা আল্লাহ আল্লাহ তুইয়া মারে ডাক রে বান্দা তুইয়া মারে ডাক মারহাবা আল্লাহ আল্লাহ আদর কইরা ডাকলের বান্দা আদর কইরা ডাকলের বান্দা গুনাহ পাবি মালাফ তুইয়া মারে ডাক রে বান্দা তুইয়া মারে ডাক মারহাবা আল্লাহ আল্লাহ কত ডাকা ডাকি মাওলা তোমার প্রেমে হইয়া পানা কত ডাকা ডাকি মাওলা তোমার প্রেমে হইয়া পানা তবু কেন দাও না সারা তবু কেন দাও না সারা ডাকে বান্দা তোমারে মারহাবা আল্লাহ আল্লাহ তুইয়া মারে ডাক রে বান্দা তুইয়া মারে ডাক মারহাবা আল্লাহ আল্লাহ এশকের দরে ডাকলের বান্দা এশকের দরে ডাকলের বান্দা গুনাহ পাবি মাঙ্গা তুইয়া মারে ডাক রে বান্দা তুইয়া মারে ডাক মারহাবা আল্লাহ আল্লাহ এক ডাকিলেন মুসা নবী তোর পাহাড়ে গেছেন চলে এক ডাকিলেন মুসা নবী তোর পাহাড়ে গেছেন চলে খোদার নূরে পাহাড় জ্বলে খোদার নূরে পাহাড় জ্বলে মুসা নবী জ্বলে না রে তুইয়া মারে ডাক রে বান্দা তুইয়া মারে ডাক মারহাবা আল্লাহ আল্লাহ আদর কইরা ডাকলের বান্দা আদর কইরা ডাকলের বান্দা গুনাহ পাবি মাঙ্গা তুইয়া মারে ডাক রে
বান্দা কইয়া মারে ডাক মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকিয়া দেখেন আল্লাহ। এই কুমিল্লা শহরের অন্তর্গত সদর দক্ষিণ থানাধীন এই গোয়ালগাঁও ঈদগাহ ময়দানে পবিত্র আশুরা উপলক্ষে কবরবাসীদের মাগফিরাত কামনায় এই এলাকার আলেম সমাজ, আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, আপনি আল্লাহর শাহিন পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইয়া দিছে আল্লাহ। যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। এরে আমার এই গোয়ালগাঁও এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, আমার আল্লাহরে খুশি করার জন্য, আমার আল্লাহরে রাজি করার জন্য আমার আল্লাহর দরবারে দেন না দুইখানা হাত বাড়াইয়া গো মা। আমাদের বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না। মারা গো, তোমরা তো এই এলাকার নাইরি না গো মা। একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা। তোমার মতো কত মা বোনেরা অন্ধকার কবরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে, আজকের মুনাজাত তারার নসিব হইছে না রে মা। এরে আমার এই এলাকার ভাই বাবারা, বন্ধুরা রে, আর কতকাল দুনিয়ার আড্ডাবাজি রং তামাশার মধ্যে সময় কাটাইবা? তোমার কি মরণের কথা স্মরণ হয় না? তোমার কি দুনিয়ার এই রং তামাশার কথা বন্ধ হয় না? একটাবার কি চিন্তা করছো এই এলাকার কত মানুষরে অন্ধকার কবরে শোয়া দিয়া আজকের জান্নাতের বাগানে কত মানুষ বৈশা রয়েছে? এত মানুষ অন্ধকার কবরে চলে গেছে, একটা মানুষের খবরও তো দুনিয়ার মানুষ এখনো পায় নাই। আল্লাহ, যারা এমন মারে আব্বারে অন্ধকার কবরে শোয়া দিয়া আমি গুনাহগার শামীম হোসেন রেজার সঙ্গে আল্লাহর দরবারে হাত বাড়াইছে, আল্লাহ এই মাহফিলের মধ্যে সবচাইতে পাপী আমি। আল্লাহ, কত মুরব্বীরা, কত যুবকেরা, কত নগণ্য নালায়েক আমার সাথে হাত বাড়াইছে রে দয়াল। আমরা সবাই তোমার কাছে স্বীকার করি আমাদের জীবনে কোনো নেক আমল নাই। আল্লাহ, আপনাকে দেখানোর মতো আমাদের এমন কোনো নেক আমল নাই। আবার নবীনা বলেছেন, কেউ যদি নিজেকে আল্লাহর কাছে নগণ্য বলে প্রমাণ করে কিন্তু তার আমলের হিসাব আমার আল্লাহর কাছে দেখায় না, আমার আল্লাহ নাকি তাকে আপন বলে, প্রিয় বান্দা বলে কবুল করে নেয়। আল্লাহ, জানি না কোন আমলগুলা কবুল করছেন। আল্লাহ, ওই আমলগুলার দোহাই দেই না, আমরা শুধু আপনার রহমানুর রহিম নামের দোহাই দেই। মদিনা রহমাতাল লিল আলামিন নবীজির উসিলায় আমাদের জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও আল্লাহ। বিশেষ করে এই এলাকা সহ আশেপাশে এলাকার গোরস্থানের মধ্যে যত মুর্দেগান অন্ধকার কবরে শুয়ে রইছে, প্রত্যেকটা কবরবাসীর কবর তুমি নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ। ও দয়া, ও আল্লাহ, আমরা গুনাহগার
তোমার দরবারে হাত বাড়াইছি রে আল্লাহ। আজকের মাহফিলে তিনটা শ্রেণীর মানুষ হাত বাড়াইয়া দিছে। একটা শ্রেণীর মানুষ আছে জগতের ভিতরে আব্বা নাই, একটা শ্রেণীর মানুষ আছে জগতের মধ্যে মা নাই। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম ফায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানদের মানুষের মতো মানুষ করে দেওয়ার জন্য আজকে আব্বাটা অন্ধকার কবরে ঘুমাইয়া রইছে। সন্তানের খবর নেয় না, সন্তান বাবার খবর নিতে পারে না। এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, এমন আব্বার কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ অনেক সন্তানেরা হাত বাড়াইছে যেই সন্তানদের জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যেই মারে মা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। আমার নবীনা বলেছেন কোন সন্তান যদি তার মায়ের জন্য তার বাবার জন্য চোখের মণিকুটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ ওই সন্তানের মা বাবার জীবনের গুনাহ মাফ করে, কবরের আযাব মাফ করে দেয়। আল্লাহ কত সন্তান হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই। ও দয়াল আল্লাহ, আমরা গুনাহগার তোমার দরবারে হাত বাড়াইছি, যেই সন্তানেরা মা হারা ওই সন্তানদের আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। আম্মা আব্বা চইলা গেছে আল্লাহ যারারে পালাইয়া, তারারে রাইখা গেছেন কান্দিবার লাগিয়া। আম্মা আব্বা আছে যারার কবরে, আম্মা আব্বা আছে যারার কবরে, তারার মত দুঃখী নাই গো এ সংসার। রব্বুল আলামিন আল্লাহ, আমরা গুনাহগার তোমার দরবারে হাত বাড়াইয়া দিছি রে দয়াল। কত সন্তান জানি হাত বাড়াইছে মা জননী অন্ধকার কবরে। মাবুদ, যারা মা হারা যারা বাবা হারা এতিম হইয়া হাত বাড়াইছে, আম্মা আব্বার কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। ও দয়াল, যাদের আম্মা আব্বা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও রব্বুল আলামিন। যাদের আম্মা আব্বা অসুস্থ আছে আম্মা আব্বারে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও। এই গোয়ালগাঁও এলাকা সহ আশেপাশে এলাকার যত সন্তানেরা হাত বাড়াইছে আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। দয়াল আল্লাহ, অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশের জমিন থেকে দোয়া চায় আল্লাহ, প্রবাসীদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো। ওই দিনে একজন প্রবাসী ভাই বিদেশের জমিনে অ্যাক্সিডেন্ট করে নবীনগরের মাহমুদ দোয়া চেয়েছেন, আলিমউদ্দিন ভাই সিলেট থেকে দোয়া চেয়েছেন, লন্ডন প্রবাসী আল্লাহ তাদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো। এই গোয়ালগাঁও এলাকা সহ বাংলাদেশের যত প্রবাসী ভাইয়েরা বিদেশের জমিন থেকে দোয়া চায় আল্লাহ, প্রত্যেকটা প্রবাসী ভাইদের জানমান ইজ্জতের জামিনদার তুমি আল্লাহ হয়ে যাও দয়াল। বিশেষ করে অনেকে হাত বাড়াইতে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত চায়, চাকরি বাকরির মধ্যে বরকত চায়, কামাই রুজির মধ্যে বরকত চায় আল্লাহ। ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত প্রদান করে দাও। ও দয়াল, ফরিয়াদ তোমার দরবারে। পর্দার অন্তরালের মধ্যে অনেক মা বোনেরা হাত বাড়াইয়া দিছে, আমার মা বোনদের মনের আশা তুমি আল্লাহ পূরণ করে দাও। মা বোনদেরকে কবুল মঞ্জুর করে নাও, আমার মা বোনদের মনের আশা তুমি আল্লাহ পূরণ করে দাও আল্লাহ। বিশেষ করে অনেক সন্তানেরা অনেক সন্তানদেরকে বিশেষ করে কন্যা সন্তানদের বিবাহ দিতে পারে না, ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ, অনেক যুবকেরা চাকরি নাই, চাকরির ব্যবস্থা করো আল্লাহ। ঘরের মধ্যে সংসারের মধ্যে শান্তির ফয়সালা করে দাও। যেই যুব সমাজের ভাইয়েরা এলাকার মুরব্বীরা সহ এত সুন্দর মাহফিলের ইন্তজাম করলো রে আল্লাহ, আজকের মাহফিল তুমি কবুল করো।
করো, কবরবাসীর কবরের আযাব তুমি আল্লাহ মাফ করে দাও। এই মাহফিলকে জড়িয়ে করে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ইমানদার মুত্তাকি হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন। বিশেষ করে আবুল কালাম রনি ভাই অ্যাক্সিডেন্ট করে অসুস্থ অবস্থায় আছেন, দোয়া চায় আল্লাহ ওনারে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করো। আখিরি ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ, আমরা গুনাহগার মানুষ, গরিব মানুষ, মক্কা মদিনা যাব তৌফিক নাই রে দয়াল। তুমি যদি মক্কা মদিনা ডাক না দাও আমরা কেমনে যাব? আল্লাহ জীবনে একবার মক্কা মদিনা না দেখায়া মরণের ডাক দিও না রে দয়াল। ও আল্লাহ গুনাহগার মানুষ, আল্লাহ মরণের আগে একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করাইয়া আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া সকলের দিলে আর জবানে পড়াইয়া দিয়া। আর জবান খুলে সবাই জোরে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ সদরে মুহতারাম, আজকে গোয়ালগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এত সুন্দর করে পবিত্র আশুরা উপলক্ষে কবরবাসীর মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের এই জান্নাতের বাগানের যিনি সম্মানিত সভাপতি মোহাম্মদ রহিম আলী সর্দার সাহেব, বিশেষ করে মাহফিলের যিনি সম্মানিত প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট আলেম দ্বীন পীরজাদা হযরত মাওলানা শেখ সাদি আব্দুল্লাহ সাদেকপুরি মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ যেন হুজুরের হায়াতে বরকত দান করে, জোরে করে আল্লাহুম্মা আমিন। মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের 6 নং পূর্ব জোরকানন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মীর মোহাম্মদ জামাল উদ্দিন রুবেল সাহেব। আলোচনা করেছেন হযরত মাওলানা ইমাম হুসাইন সাহেব, হযরত মাওলানা নুরুল ইসলাম কাদরি। এই মাহফিলের ইন্তজাম করেছেন ইমাম হাসান হুসাইন ইসলামী যুব সংগঠন। আমার ডাইনে বামে সামনে বসে থাকা আলেম সমাজ, দাড়ি পাকা বুড়ো বুড়ো মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। মাশাআল্লাহ, সালামের জবাব এটার নমুনা একবারে পাগল করে দেওয়ার মতো। একজনে জবাব দিলে ওয়াজিব আদায় হয়ে যায়, কিন্তু আপনারা যে প্যান্ডেলটা পুরা মানুষগুলো আছেন, বাহিরে দোকানপাটে যে মানুষ আছে আমি দেখছি মানুষের সাথে দোকান বেশি। তা আপনারা যদি সালামের জবাব দেন ওই মানুষগুলো ইনশাআল্লাহ আজকের জান্নাতের বাগানে আসবে। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, আমি আপনাদের কাছে কোরআনুল কারীমের 30 পারার সূরা বাইয়িনার শেষ আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে এই জবানের মধ্যে শক্তি দান করে, মদিনার নবীর এলেমের শহর থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজা দিয়ে যদি আমি গুনাহগারের এ নালায়েকের জবানের মধ্যে আল্লাহ পাক কিছু বলার তৌফিক দেয়, আল্লাহ যেন আপনাদেরকেও শোনার পর আমল করার তৌফিক দান করে, জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, আমি আলোচনা শুরু করার আগে সবার কাছে একটা কথা বলবো। এই যারা মুরব্বী আছেন, যারা যুবক আছো, যারা ছোট ছোট বাচ্চা আছো, সবার কাছে একটু কথা বলবো। যাদের মোবাইল ফোন হাতে আছে কষ্ট করে সাইলেন্ট করে দিবেন। আর যাদের ওয়াদের মাঝখান দিয়ে উঠা বসা করার নিয়ত যদি থাকে এখন উঠে যান, মাঝখান দিয়ে উঠলে মাহফিলের পরিবেশ নষ্ট হবে। আমি আলোচনা করব অল্প, মাহফিলের প্রধান বক্তা উনি উপস্থিত হয়ে গেছে। আমি যতটুকু আলোচনা করব অতটুকু আলোচনা থেকে এই গোয়ালগাঁওবাসী যেন আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করতে পারে, আমি সেই চেষ্টা করব। আপনারা সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। সবাই জবান খুলে আরেকবার জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা গভীর মনোযোগ দিবেন, অন্তরের কান লাগায়া শুনবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের সূরা বাইয়িনার
শেষ আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه زبان খুলে উচ্চ কণ্ঠে ধরে ধরে বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিচ্ছেন জাযাউহুম ইনদা রাব্বিহিম আমার আল্লাহ পাকের পক্ষ থেকে একটা জাযা প্রদান করবেন আল্লাহ পাকের পক্ষ থেকে একটা প্রতিদান প্রদান করবেন ইনদা রাব্বিহিম কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে সুবহানাল্লাহ পড়বেন না জান্নাতু আদনিন ওই আদন নামক একটা জান্নাত আল্লাহ প্রদান করবেন আল্লাহর কাছে প্রশ্ন করেন আল্লাহ আপনি কাদেরকে জান্নাতুল আদন প্রদান করবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতে কারিমার মধ্যে বলে দিচ্ছেন ও জগতের বান্দারা দলেরা আমি আল্লাহ তো জান্নাতুল আদন তাদেরকে প্রদান করে দিব ও আল্লাহ তাদের পরিচয় কি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতে কারিমার আগের আয়াতের মধ্যে বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু যারা ঈমান আনয়ন করেছে নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে ওয়া আমিলুস সলিহাত এবং যারা নেক আমল করেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন উলাইকা হুম শাররুল বারি খায়রুল বারিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার জন্য এই দুনিয়া এবং আখিরাত হবে খায়রুন উত্তম একটা জায়গা এখন আপনার মনে প্রশ্ন আমার আল্লাহ যে বললেন জাযাউহুম ইনদা রাব্বিহিম আল্লাহর পক্ষ থেকে প্রতিদান দিবেন পুরস্কার দিবেন উপহার দিবেন আমি জানতে চাই আমার গোয়ালগাঁও এলাকার ভাই বাবারা বন্ধুরা ও আমার মুরব্বী বাবারা যুবক বন্ধুরা আমরা আমার আল্লাহর পক্ষ থেকে পুরস্কার চাই কি চাই না রে বাবারা কারা কারা পুরস্কার চাই দুই হাত তুলে আমার আল্লাহরে দেখায় দেন আল্লাহ কবুল করুক জোরে জোরে বলেন আমিন বাজানো আপনার মনের মধ্যে প্রশ্ন হুজুর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পুরস্কার প্রদান করে দিবেন আমার আল্লাহ যদি পুরস্কার প্রদান করে গো আমার আল্লাহ পুরস্কারটা কি দিবে আমরা জানতে চাই আল্লাহ ডাক দিয়া কয় কোরআনে জান্নাতু আদনিন ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন সুবহানাল্লাহ এটা এমন একটা জান্নাত জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার ওই জান্নাতের নিচে দিয়া আমার আল্লাহ একটা নহর প্রবাহিত করব নদী প্রবাহিত করব সুবহানাল্লাহ কোন ওই জান্নাতরা এই আপনি মোবাইলটা লইয়া এদিকে চলে আসুন এখানে আর দাঁড়াইবেন না পিছনে যারা তারা বিরক্ত বোধ করে আমরা দেন আমি আমার ফলাইনটা বয় দিছি এনে দাঁড়ায় না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল আদন দিবেন ওই জান্নাতুল আদনটা কেমন ও বন্ধু আপনাদের এই গোয়ালগাঁও এলাকার কোনো মানুষ যদি গোয়ালগাঁও থেকে কুমিল্লা শহরে যায় বাসা ভাড়া নিয়ে থাকার জন্য বাসা ভাড়া নেওয়ার আগে মানুষটার বাসা ভাড়া নির্ধারণ করা হয় 7,000 8,000 10,000 15,000 এই টাকাটা যখন নির্ধারণ করে এখন যেই ব্যক্তি বাসা ভাড়া নিবে সে মনে মনে চিন্তা করে আমি যে 10,000 টাকা ভাড়া দিয়া যেই বাড়িটার মধ্যে থাকবো ওই বাড়িটা কেমন আগে আমার দেখতে হবে এমনি এমনি তো আমি 10,000 টাকা ভাড়া দিব না এখন কুমিল্লা শহরের মধ্যে যায় বাসাটা দেখে সুন্দর একটা বাসা আছে মাশাআল্লাহ খুব সুন্দর দুইটা বারান্দা গ্যাস আছে কারেন্ট আছে সব কিছু আছে 10,000 টাকা ভাড়া সে পছন্দ করে 10,000 টাকা ভাড়া দিতে রাজি হয় কিন্তু আপনারা আল্লাহর বান্দা আপনিও জান্নাতে যাবেন আপনার মনের ভিতরে জান্নাতে যাওয়ার একটা আশা আছে বাজানো কিন্তু আপনি যেই জান্নাতের ভিতরে যাইয়া থাকবেন ওই জান্নাতটা কত সুন্দর আপনার মনে কি একটু জানার চিন্তা করে না যদি জানার চিন্তা করে তাহলে আল্লাহর কোরআনের এই সূরা বাইয়িনার দিকে তাকান আল্লাহ ডাক দিয়া কয় জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার ওই জান্নাতটার নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হইব জবান খুলে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ
সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই জান্নাতের নিচে দিয়া কিসের নদী প্রবাহিত হবে? আমার নবী ডাক দিয়া কয় ওই জান্নাতের নিচে দিয়া তিনটা জিনিসের নদী প্রবাহিত হবে। ইয়া রাসূলুল্লাহ তিনটা জিনিস কি? আমার নবী কয় একটা হলো ইন্না আ'তাইনা কাল কাউসার, একটা হলো কাউসারের পানির নদী। ইয়া রাসূলুল্লাহ নবী গো আরেকটা কিসের নদী? আমার নবী কয় শারাবান তাহুরা। যারা কোনোদিন দুনিয়াতে নেশার দ্রব্য পান করে নাই, যারা কোনোদিন মুখের মধ্যে হারাম খাবার নেয় নাই, ওই মানুষগুলারে আমার আল্লাহ ওই জান্নাতুল আদনের একটা পানি পান করাইব। ওই পানিটার নাম হলো শারাবান তাহুরা, পবিত্র পানি। ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী আপনার কাছে জানতে চাই ওই পানিটার মধ্যে আর কিসের পানি থাকবে? আমার আল্লাহ কয় জান্নাতি লাবান, মানে জান্নাতি দুধ থাকবে, জান্নাতি মধু থাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা নবীর কাছে সাহাবীরা একটা ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই জান্নাতে আমরা কতদিন থাকবো? আমার দয়াল নবী আমার আল্লাহর কাছে সেজদায় পড়ে গেছে, আর আমার আল্লাহর একটা ডাক দিয়া কয় মাবুদ ও দয়াল আল্লাহ আমার বান্দারা সাহাবীরা আমি নবীর কাছে প্রশ্ন করেছেন আমার নবীর উম্মতেরা কতদিন পর্যন্ত ওই জান্নাতের মধ্যে থাকবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুক্ষণ চুপ রইলেন। আমার আল্লাহ আমার নবীরে কোনো উত্তর দেয় না, কতদিন পর্যন্ত জান্নাতের মধ্যে থাকবে এই কথাটা বলে না। হঠাৎ কইরা আমার আল্লাহ আমার নবীরে উত্তর দিয়া দেয় খালিদিনা ফিহা আবাদা। আমার আল্লাহ পাকের পেয়ারা বন্ধু মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রহমাতাল লিল আলামিন নবীর উম্মতেরা যতদিন ইচ্ছা ততদিন খালিদিনা ফিহা আবাদা, সারা জীবন ওই জান্নাতের মধ্যে বসবাস করবে রে, সারা জীবন ওই জান্নাতের মধ্যে বসবাস করবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নবীকে একদিন দুই দিন তিন দিনও তো দিতে পারতেন, এক মাসও তো দিতে পারতেন। আমার আল্লাহ পাক কেন আপনাকে সারা জীবন দিয়া দিল জান্নাতের জামিনদারি? আমার দয়াল নবী বলে আমার আল্লাহ জানে আমি আমার উম্মতকে কত ভালোবাসি। আমার উম্মতের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছিলাম আমার উম্মতেরা কতদিন জান্নাতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে আমি নবীকে যদি এক মাসের কথা বলে আমি নবী 2 মাসের আবেদন করব। আমি নবীকে 1 বছরের কথা বললে আমার উম্মতের সাথে আমি 2 বছরের কথা বলবো। আমি নবীরে যদি 10 বছরের কথা বলে আমি দয়াল নবী 20 বছর চাইব। আমার আল্লাহ পাক আমায় নবীরে কোনোদিন ফিরায় না, জানে আমি আমার উম্মতকে বেশি ভালোবাসি রে ও সাহাবীরা। এই জন্য আমার আল্লাহ আমি নবীকে কোনো দুনিয়ার জমিনে পরিসীমা দেয় নাই। আমার উম্মতের যতদিন মন চাইব উম্মত ততদিন জান্নাতে থাকবো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু আমরা সবাই ওই জান্নাতে থাকতে চাই কি চাই না? হ্যাঁ, ওই জান্নাতের নাম কি? জান্নাতুল আদন। জান্নাতুল আদন। ওই জান্নাতে কারা কারা থাকবে? কারা কারা থাকবে? ওই যে আগের আয়াত ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করেছে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? তাহলে আমরা ওই জান্নাতে তো থাকবো। আল্লাহ পাক আমাদেরকে ওই জান্নাত দিবেন। ওই জান্নাতটা কেমন আপনারা প্রশ্ন করবো, আপনি যে বাড়িতে থাকেন এই বাড়ি কেমন? আমার বাড়ির ভিতরে 2টা ঘর আছে। তা আপনার জান্নাত কেমন? আমার জান্নাতের নিচে যে একটা নহর আছে, ওই নহরটা কেমন? ওই নহরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 প্রকার পানির নদী দিছে। একটার নাম ইন্না আতাইনা কাল কাউসার, আরেকটার নাম হলো শারাবান তাহুরা, আরেকটার নাম জান্নাতি লাবান দুধ, আরেকটার নাম জান্নাতি মধু। সুবহানাল্লাহ কোন? তাহলে এই 4 প্রকার পানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খাওয়াবেন। আমরা সবাই ওই জান্নাতে থাকবো বাবারা, আমরা সবাই ওই জান্নাতে থাকবো। ওই জান্নাত পাওয়ার আশায় যেই নবী আমাদের জন্য জান্নাতটাকে ওয়াকফ করে দিয়েছেন, ওই জান্নাতের ওয়াকফ করেনেওয়ালা ওই নবীজির উপর একটু মুহাব্বতের সাথে মধুর সুরে দুরূদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। আমার মাবুদ আশিক নবীজির জন্য, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ, আমার একটা কথা মনে রাখবেন, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা প্রমাণ করে আল্লাহ পাকের নবীর উম্মত যারা, তারা জান্নাতুল আদনের অধিবাসী। এই আয়াতে কারিমা এখনো পর্যন্ত শেষ হয় নাই। আল্লাহ বলে দিয়েছেন খালিদিনা ফিহা আবাদা। ওই জান্নাতের মধ্যে আল্লাহর বান্দাটা চিরস্থায়ী অধিবাসী হয়ে থাকবে, একদিনের জন্য বের হবে না। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী গো, আপনার কাছে আমি জানতে চাই, নবী গো, এই জান্নাতের মধ্যে আবার কারা কারা বসবাস করবে, আর কোন মানুষগুলা বসবাস করবে আপনি বলে দেন। এবার নবী বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন। যাদের প্রতি আমার আল্লাহ খুশি হয়ে গিয়েছেন, আর আমার আল্লাহর প্রতি যারা রাজি খুশি হয়ে গিয়েছেন, তারা ওই জান্নাতের মধ্যে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কারা থাকবে? আমার আল্লাহর নবী বলে দিচ্ছেন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। যারা দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহকে ভয় করেছে, যারা দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহকে ভয় করেছে। বাজানো ও আমার গোয়ালগাঁওয়ের ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এখন আল্লাহকে কারা ভয় করেছে? আল্লাহকে ভয় করনেওয়ালা কয়েকটা ব্যক্তিকে তো আপনি চিনা লাগবে। আল্লাহকে ভয় করেছেন এমন ব্যক্তি যিনার নাম গৌসে পাক মহিউদ্দিন বড়পীর আব্দুল কাদের জিলানী। আল্লাহকে ভয় করেছেন যিনার নাম হযরতে খাজা গরিবের মঈনুদ্দিন চিশতি। আল্লাহকে ভয় করেছেন হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহকে ভয় করেছেন হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাসান বসরি এবং রাবিয়া বসরি দুইজন আল্লাহর ওলি বেশি ভয় করেছেন। তাদের আলোচনা থেকে আমি আজকে আপনাদের কাছে কিছু কথা বলবো। আল্লাহ পাকের বন্ধু হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এমন বড় মাপের আল্লাহর ওলি, উনি আমার আল্লাহকে এমন ভয় করেছেন। হযরতে হাসান বসরি যখন উনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, হাসান বসরি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কোনো ফাঁকি যদি মানুষ হাঁটার সময় গায়ের মধ্যে মাঝে মাঝে পায়খানা করে দেয় কি দেয় না? ও বন্ধুরে, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাইতেছিলেন। হাসান বসরির এই পাঞ্জাবির মধ্যে একটা পাখি উড়াল দিয়া হাসান বসরির পাঞ্জাবির মধ্যে ময়লা ফালাইয়া দিছে। হাসান বসরি পাখিটার দিকে তাকাইয়া ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়া ইশারা করে দিয়া কয়, ধ্বংস হইয়া যা। বলার সাথে সাথে রে পাখিটার জলসানু পাখাগুলা ঝলসে গেছে আগুনে, পাখিটা নিচের দিকে পড়ে গেছে। এই হাসান বসরির পাওয়ার ছিল এত। আর হযরতে আল্লাহর ওলি হযরতে রাবেয়া বসরি মহিলা মানুষ, ওই রাবেয়া বসরির পাওয়ার কেমন ছিল জানোনি? রাবেয়া বসরি ছিল জানোনি, কোন মানুষ যদি রাবেয়া বসরির চোখের আড়ালে কোনো খারাপ কর্মকাণ্ড করে আসতো, রাবেয়া বসরির সামনে আসলে সে ধরা ফেরা যাইতো। কেন 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 জানেননি? কারণ রাবেয়া বসরির এই দুইটা চোখ দিয়া কোনোদিন কোনো পুরুষ মানুষকে দেখে নাই। রাবেয়া বসরির এই চোখগুলা দিয়া কোনোদিন কারোর দিকে খারাপ নজরে তাকায় নাই। এরে আমার এই গোয়ালগাঁও এলাকার মা বোনেরা গো, ও আমার ভাই বাবারা, আপনাদের কাছে জানতে চাই, আপনারা যারা পুরুষ মানুষ আছেন হাসান বসরির মতো, মহিলা যারা আছেন রাবেয়া বসরির মতো, জীবনটাকে সাজাইয়া আল্লাহ এবং তার রাসূলের পথ মতে চালনা করার দরকার আছে না নাই? মনে রাখবেন বাবারা, আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি রওনা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাটা একটা নেক আমল করার জন্য অনেক দূরে রওনা করলেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যখন রাস্তা দিয়ে রওনা করে, হঠাৎ কইরা
হঠাৎ করে ওনার মাথার উপরে একটা পাখি উড়ালতে উড়ালতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির শরীরের পাঞ্জাবিটার মধ্যে একটু মলত্যাগ করলেন। মলত্যাগ করার পরে হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাই পাখিটার দিকে একটা নজর দিছে। ওই নজরটাকে বলে বেলায়েতের নজর, তরিকতের নজর। ওই নজরটা যদি কোনো মানুষের প্রতি ভালোভাবে পড়ে, মানুষটা হিরো থেকে হিরো হইতে পারে। আবার যদি কোনো খারাপ নজরে তাকায়, অনেক মানুষ তো আছে আমাদের এলাকার আশেপাশে এলাকার মধ্যেও আছে, কোনো আল্লাহর ওলির নাম শুনলে, কোনো পীরের নাম শুনলে, কোনো হক্কানি রব্বানি পীর মুর্শিদের নাম শুনলে তারা আগুন লাগে শরীরের ভিতরে। ও গোয়ালগাঁওয়ের মানুষ, একটা কথা মনে রাখবেন, কোনো পীর মুর্শিদ খারাপ না। পীর মুর্শিদ হলো আখেরাত দেখানোর একটা রাস্তাওয়ালা, দেখানোওয়ালা মানুষ। এই জন্য সবাই চেষ্টা করবেন একজন হক্কানি রব্বানি পীর মুর্শিদের হাতে হাত দেওয়ার। ওনার বেলায়েতের পাওয়ার দিয়া, বেলায়েতের চোখ দিয়া যদি আপনার দিকে তাকায়, যদি আমার আল্লাহ আপনার কলবদারে পরিবর্তন করে দেয়, তাইলে আপনি দুনিয়াতেও লাভবান, আখেরাতেও লাভবান। অনেক মানুষ বলে হুজুর মা বাপ থাকতে আবার কিসের পীর? মা বাপ থাকতে কোনো পীর ধরার দরকার নাই, মা বাপ তো বড় পীর, তাইলে আমরা কেমনে পীর ধরবো জানতে চাই হুজুর। আমি বলবো রে আমার গোয়ালগাঁওয়ের বাবারা, মা বাপ থাকতে পীর ধরতা না, কথাটা সত্য, কিন্তু মা বাপ তোমার দুনিয়া দেখাইবো, কিন্তু একজন হক্কানি রব্বানি পীর মাশায়েখ তোমার আখেরাত দেখাইবো। যদি বেলায়েতের নজর দিয়া তোমার চোখের দিকে তাকাই রে, বেলায়েতের শিক্ষাটা তোমার দিয়া দেয়, জিকির আজকারের তালিমগুলা দিয়া দেয়, যদি নামাজ শিখাইয়া দেয়, রোজা শিখাইয়া দেয়, হজের নিয়ম কানুন শিখাইয়া দেয়, এটা হক্কানি রব্বানি পীর। ওই পীরের হাতে হাত দিয়া বায়াতে রাসূল গ্রহণ করলে তোমার ক্ষতি হবে না, ক্ষতি হবে না। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি, ওনার একটা বেলায়েতের পাওয়ার উনি ওই জায়গায় প্রকাশ করলেন। যখন রাস্তা দিয়ে হাইটা যাচ্ছেন, যখন হাসান বসরির শরীরের মধ্যে পাখিটা মলত্যাগ করে দিল, হাসান বসরি আসমানের দিকে তাকাইয়া চক্ষুটা দিয়ে একটা নজর করছে, শাহাদাত আঙ্গুলটা তুলছে রে বাবা। আঙ্গুলটা তোলার সাথে সাথে পাখিটার দানাগুলা জলসায়া গেছে, জলসায়া পাখিটা নিচে পইরা আত্মহুতি দিয়া ইন্তেকাল করছে। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি হাঁটতে 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 আসরের নামাজের সময় হয়ে গেছে, একটা কূপের সামনে গেছে। হাসান বসরি মনে মনে চিন্তা করে, হায়রে নামাজের সময় হয়ে গেছে, পাখিটা তো আমার শরীরের মধ্যে মলত্যাগ করলো, আমার শরীরটার মধ্যে মলত্যাগ করলো, আমার শরীরটার পুত পবিত্র না করা পর্যন্ত আমি তো নামাজ আদায় করতে পারবো না। ওই কূপের সামনে যাইয়া দেখতেছেন, খুব চিনেন তো, পানি দেনি থেকে বালতি যেটাই না তোলে, ওই হাসান বসরি কূপের সামনে চলে গেল, যা দেখতেছেন পানি তো কাছাকাছি নাই, বালতি লাগবে, রশি লাগবে পানি তোলার জন্য। হাসান বসরি রহমতুল্লাহ আলাই এবার ওই কূপের পার্শ্ববর্তী জায়গায় একটা বাড়ি দেখছে, ওই বাড়িটার সামনে গেছে রে। বাড়িটার সামনে যাইয়া দেয়া হঠাৎ করে হাসান বসরি ডাক দেয়, মা কে আছেন গো? ঘরের মধ্যে কি কোনো সদস্য আছেন? আমার একটা বালতি দিবেন আর একটু রশি দিবেন। কেন কেন? বলে আমি ওযু করার জন্য, আমার একটা বালতি দেন না আর একটু রশি দেন না। ঘরের মধ্য থেকে কোনো জবাব দেয় না, কয় বালতি আর রশি হবে না, জান এখান থেকে। আবার ডাক দেয়, মা নামাজ আদায় করব, আসরের নামাজ কাজা হয়ে যায়, আমার একটা দড়ি আর একটু বালতি দেন না পানি তোলার জন্য। বলে না না না, দেওয়া যাবে না। আরেকবার ডাক দিছে, ও মা দেন না, একটু রশি দেন আর একটু বালতি দেন আমার পানি তোলার জন্য। আবার জবাব দেয়, না 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 না, দেওয়া যাবে না, দেওয়া যাবে না। কেন 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 দেওয়া যাবে না? এই কথাটার কোনো প্রশ্ন জিজ্ঞাসা না কইরা আল্লাহর ওলি হযরতে হাসান বসরি কয়, ঠিক আছে আপনি বালতি আর রশি দেওয়া লাগবে না, আমার আল্লাহ মনে হয় আপনার প্রতি দয়া করে নাই, এই জন্য আপনি আমার বালতি আর রশি দেন নাই। ধ্বংস হোক আপনার এমন অহংকার। হঠাৎ করে ভিতর থেকে মহিলাটা ডাক দিয়া কয়, হাসান বসরি রে, রাস্তার ভিতরে ফাঁকির দিকে বেলায়েতের নজর দিয়া ফাঁকিটারে মাইরা ফেলা যেমন পাওয়ার, মনে করছো রাবিয়া বসরির ঘরের দরজায় দাঁড়াইয়া এমন ভাবে ডাক দিলে আর বদদুয়া দিলে আমার আল্লাহ মনে হয় তোমার বদদুয়া কবুল করবে। হাসান বসরি একবার ডাক দিছ বালতি আর দড়ি দেওয়ার জন্য, বলছি তোমারে দিতে পারবো না। দ্বিতীয়বার কেন ডাক দিলা? বেলায়েতের অহংকার, কলবের ভিতরে বুঝি অহংকার। হাসান বসরি কয়, না না না, কোনো অহংকার না, তবে মা এতদিন অহংকার ছিল,
কে আপনি, আপনার পরিচয় কি? আপনি বলেন না, বলে আমার নাম হইল রাবেয়া বসরি। মাগো মা, ও রাবেয়া বসরি, আপনার কাছে আমি একটা কথা জানতে চাই। আপনি যে আমার ফাঁকি মারার খবর জানছেন, আমি ফাঁকি মারছি আরো 2-3-4 কিলোমিটার দূরে, আপনি আছেন আপনার ঘরের ভিতরে। ও আম্মা, আপনি কেন জানলেন, কিভাবে জানলেন আমি যে ফাঁকিটারে মায়ার নজর দিয়া, বেলায়েতের নজর দিয়া মাইরা ফেলছি? বলে আমি এমনে এমনে না, আমি এমনে এমনে না, আমি আমার আল্লাহর দরবারে সেজদা দিলে, আল্লাহর কুদরতি ইশারার কারণে দুনিয়ার জমিনে কোনো কিছু হইলে আমার আল্লাহ বেলায়েতের পাওয়ারে আমারে দেখায়। বেলায়েতের পাওয়ারে দেখায়। তো এখন বেলায়েত কি আপনাকে জানতে হবে। বেলায়েত কি? কথা বলেন, বেলায়েত কি? আপনারা একজনের যদি জিজ্ঞেস করি, আচ্ছা বলেন তো মুরব্বী, আপনি বলেন তো বেলায়েত কাহাকে বল? আসেনি? বেলায়েত কি চিনেননি? এ বেলায়েত চিনেন না বিদায় আপনাদের কাছে অনেক মানুষ মাঝে মাঝে আইসা বলে, এই মিয়া তোমরা কিসের পীরের কাছে যাও, কিসের ওলির কাছে যাও? আর ওলি তো আল্লাহ ছাড়া আর কেউ নাই। অনেক মানুষ আপনাকে সেগুলো বলবে, আপনার ব্রেন ওয়াশ করে ফেলবে। আপনি বেলায়েত বুঝেন না বিদায় আপনাকে এভাবে ব্রেন ওয়াশ করতেছে, ঠিক না? একটু মনোযোগ দেন। ওই বেলায়েতটা হচ্ছে এমন জিনিস যে 5 ওয়াক্ত নামাজ ইবাদত কার? জোরে বলেন না তো, কার? আরো জোরে বলেন না, আল্লাহ। আচ্ছা, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমরা কারে খুশি করার জন্য? দুনিয়াতে মানুষ কাজ করে, দৈনিক কাজ। সুয়াগাদি বাজার তুমি রং ফিরে বদলে আনেন না? অনকালে দৈনিক রোজ কত? 450-500 কেন? এই রোজ যখন আনেন বদুল্লা, এ বদুল্লার কাজ হলো সকাল 8টার টুন কটা পর্যন্ত, 3টা 2টা পর্যন্ত, আবার কেউ কেউ আসর পর্যন্ত করে, অন আবার 12টা পর্যন্ত হয়ে গেছে কেন? 3-4 ঘন্টা কাম করলেন 500 টাকার বেতন শেষ। আচ্ছা বাবা, ওই বরং ফিরা বদুল্লা যদি আপনার বাড়িতে কাজ করতে আইসা যদি সে 2 ঘন্টা কাজ বেশি করে, 3টা পর্যন্ত কাজ করার সময় সে যদি আপনার বাড়িতে কাজ করে 5টা পর্যন্ত, তার বেতন হইল 400, আপনি কি তার 100 টাকা বেশি দিতেন না? 2 ঘন্টা কাম বেশি করছে, 100 টাকা বেশি দিতেন। ঠিক তেমন ভাবে আল্লাহর কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আল্লাহর কোন বান্দা যদি আমার আল্লাহর কাছে নফল নামাজ পড়ে, মাগরিবের পরে আওয়াবিনের নামাজ পড়ে, চাস্তের নামাজ পড়ে, এশরাকের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, সালাতুল হাজতের নামাজ পড়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বকশিশ হিসাবে আল্লাহর বান্দারে বেলায়েতের পাওয়ার দান করে। এখন আপনার মনে প্রশ্ন, হুজুর বেলায়েতের পাওয়ারটা কি জানতে চাই। বেলায়েতের পাওয়ার হইল, আপনারা এখানে যারা আছেন ছোট মানুষ, যারা আছেন যুব সমাজ, যারা আছেন দাড়ি পাকা মুরব্বী, 1টা মিনিট লাগবে না, মাত্র 30 সেকেন্ডের জন্য সবাই চোখ বন্ধ করেন। করো না সবাই, 30 সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করেন। আমি জানতে চাই বাবারা, করস না চোখ বন্ধ, সবার চোখ বন্ধ 30 সেকেন্ড। চোখটা বন্ধ করলেন, সবাই আবার উত্তর দিবেন, ও বাবা আপনি কি অন্ধকার দেখেন না আলোকিত দেখেন? এই সবাই বলেন না, চোখ বন্ধ করেছেন, অন্ধকার দেখেন না আলোকিত দেখেন? আমিও দেখি বাবারে, আমার আল্লাহ পাকের কোন বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত কইরা দুনিয়ার জমিনে আমার আল্লাহর কাছ থেকে কোনো কিছু বকশিশ পায়, ওই বকশিশটা আর কোনো কিছু না, কোনো কিছু না, কোনো কিছু না। আল্লাহ পাকের নবী ডাক দিয়া কয়, চোখটা বন্ধ করলে আর অন্ধকার দেখবা না, তোমার চোখের সামনে মক্কা আর মদিনা দেখবা। ওরে বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী,
ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবিনি ওরে বেলায়েতের মুর্শিদ হইয়া বলেন না বেলায়েতের আসিলেন দিনের নবী আরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবিনি আরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবিনি ওরে মুর্শিদ নামটি স্মরণ করো নিজের ঈমান ওজন করো বিসমিল্লাহকে চাপারা করি পিণ্ডের ভিতরে ওরে দুই চোখের পানি দিয়া যাই কি ধরা তারে ওরে সাথে সাথে মনে মহাজন কিনা হইতে পারে চলো মুর্শিদের দরবারে একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চ কণ্ঠে ধরে ধরে বলেন আমরা বেলায়েতের পাওয়ার অর্জন করতে চাই কি চাই না যুব সমাজের মায়েরা মুরব্বী বাবারা পর্দার অন্তরালের মা বোনেরা যেমন ভাবে একজন রংপুরা বদুল্লা আমাদের এলাকায় আসলে 2 ঘন্টা কাজ বাড়ায় করলে আমরা 50 টাকা 100 টাকা তারে বকশিশ দেই ঠিক তেমন ভাবে আল্লাহর কোন বান্দা যদি দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক ওই নামাজের পাশাপাশি আওয়াবিনের নামাজ পড়ে চাস্তের নামাজ পড়ে এশরাকের নামাজ পড়ে সালাতুল হাদরের নামাজ পড়ে যদি সালাতুল তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আল্লাহ পাক ওই বান্দারে কিছু বকশিশ প্রদান করে মাবুদ বকশিশটা কি আমার আল্লাহ কয় বকশিশটা হলো বেলায়েতের পাওয়ার খোদার কসম ওই পাওয়ার যারা অর্জন করছে চোখ বন্ধ করলে তারা অন্ধকার দেখে না চোখ বন্ধ করলে মক্কা দেখে চোখ বন্ধ করলে মদিনা দেখে আবার অনেক কিতাব প্রমাণ করে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলে যদি কোনো মানুষ বেলায়েতের পাওয়ার অর্জন করে ওই মানুষটা চোখটা বন্ধ করলে প্রত্যেকদিন আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত ওই বান্দাটা সামনে পরবর্তী আগন্তুক কোনো বিপদ আপদের খবর পর্যন্ত দিতে পারে আর খবর তো ওই ব্যক্তি দেয় না খবর দেয় আল্লাহ বান্দা চোখ বন্ধ করলে আমার আল্লাহ এলহামের মাধ্যমে জানিয়ে দেয় এলহাম হলো কোনো কিছুর খবর আগে জানিয়ে দেওয়ার নাম হলো এলহাম আমার আল্লাহ পাক আল্লাহর প্রিয় বান্দাদের কাছে এমন খবরগুলা দিয়া দেয় বাজানো এই জন্য একজন হক্কানি রব্বানি মুর্শিদের কাছে যাবেন এখন আপনার কাছে প্রশ্ন আপনাকে তো অনেকে বলে মুর্শিদ কি এটাই তো বুঝি না মুর্শিদ কি বুঝাইয়া দেন আরে বাবা মুর্শিদ তাহাকে বলা হয় যেই ব্যক্তি দুনিয়ার জমিনে ইবাদত করতে করতে সেই ব্যক্তি আল্লাহর খাস বান্দা হয়ে গিয়েছেন কি বান্দা খাস বান্দা হয়েছেন উনিও নেক আমল করে ওনার কাছে যাইলে কোনো মানুষ যদি ওনার কাছাকাছি যায় ওই ব্যক্তিকে আবার খাস আমল করার জন্য নেক আমল করার জন্য উনিও তালিম প্রদান করে ওনাকে মুর্শিদ বলে বন্ধুরে এই জন্য আপনাদের সবার কাছে আমি একটা আবদার করব আপনার এই কলবটারে আমল আকলাক দিয়া বেশি করে সাজান দেখবেন আপনি জান্নাতের রাস্তা দেখবেন হাসান বসরি আবার অজুর পানির জন্য বালতি চাইছে হাসান বসরি অজুর পানির জন্য দড়ি চাইছে এবার ডাক দিয়া কয় ও মহিলা আমার পানির বালতিও লাগবে না পানির জন্য দড়িও লাগবে না আমি আপনার কাছে জানতে চাই আপনি আমার এই খবরটা ফাকিরে দে জ্বালাইয়া দিছি আপনি কেমনে জানছেন এ পাওয়ারটা আপনি কেমনে অর্জন করছেন আমারে বলেন উনি কয় এটাও বেলায়েতের পাওয়ার মারহাবা পড়বেন না উনি বলেন এটাও বেলায়েতের পাওয়ার তাহলে বলেন এই পাওয়ার আপনি কিভাবে অর্জন করেছেন উনি ডাক দিয়ে বলেন আমি যখন নামাজ আদায় করি আমার নামাজের মধ্যে দুনিয়ার কর্মকাণ্ডের কথা আমি ভুলে যাই ও গোয়ালগাঁওয়ের মানুষ নামাজ তো আপনারাও পড়েন নামাজ তো আমিও পড়ি নামাজ তো ঢাকা শহরের মানুষও পড়ে নামাজ তো বাইতুল মুকাররমের ইমামও পড়ে মক্কা মদিনার ইমামেরাও নামাজ আদায় করে এখন আপনার নামাজ আমার নামাজ এক না বাইতুল মুকাররমের ইমামের নামাজ মদিনার ইমামের নামাজ এক না হুজুর কেন কেন এক না রে বাবা আপনাদের কাছে আমি বলবো নামাজের মধ্যে দাঁড়াইলে সন্তানের টেনশন মাথায় আসে
নামাজের মধ্যে দাঁড়াইলে ব্যবসার টেনশন মাথায় আসে, নামাজের ভিতরে দাঁড়াইলে ঋণের টেনশন মাথায় আসে, নামাজের ভিতরে দাঁড়াইলে অসুস্থতার টেনশন মাথায় আসে রে বাবারা। তাইলে আপনার মাথার মধ্যে নামাজের ভিতরে অসুস্থতার টেনশন, আরেকজনের মাথায় ঋণের টেনশন, আরেকজনের মাথার মধ্যে টাকা পয়সার টেনশন। ও বন্ধু আমার, আপনাদের কাছে শুধু এই কথাটাই বলতে চাই, আপনার নামাজ আর আমার নামাজটা এই জন্য একরকম না, কারণ আপনি নামাজে দাঁড়াইলে দুনিয়ার কাজকর্মের কথা মনে হইয়া যায়, আর আমার মদিনার নবী একটা ডাক দিয়া কয়, উম্মত রে, যারা আমি নবীর হক্কানি রব্বানি উম্মত হইয়া দুনিয়ার জমিনে নামাজ আদায় করে, তাদের নামাজে দুনিয়ার কোনো কর্মকাণ্ডের কথা মনে হয় না, খাবারের কথা মনে হয় না, রোগের কথা মনে হয় না, টেনশনের কথা মনে হয় না, ঋণের কথা মনে হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মনে হয় কিসের কথা? আমার নবী কয়, মনে হয় আল্লাহর কথা। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে মিশকাতুল মাসাবির কিতাবুস সালাতের অধ্যায়ের মধ্যে বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা এমন ভাবে নামাজ আদায় করো যেন তোমরা নামাজে আমার আল্লাহকে দেখতে পাও। আমি জানতে চাই বাবারা, এখনো পর্যন্ত খবর পাইছেন নি গোয়ালগাঁও এলাকার, সুয়াগাজী এলাকার, এই কুমিল্লা জেলার কোনো মানুষ আল্লাহরে দেখছে? খবর পাইছেন নি? কেউ তো খবর পান নাই। এখন আমার নবী যে এমন কথা বললেন, তোমরা এমন ভাবে নামাজ আদায় করো যেন তোমরা আমার আল্লাহকে দেখতে পাও। আপনারা তো কেউ আমার আল্লাহরে দেখেন নাই রে বাবারা, তাইলে আপনার নামাজ কি আল্লাহর কাছে কবুল হয় না? এই চিন্তাটা, এই প্রশ্নটা সাহাবায়ে কেরামের মনেও পর্যন্ত ছিল। সাহাবীরা একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, ও মায়ার নবী, আপনি আমাদের কাছে বলেন, আমরা যদি আল্লাহকে না দেখতে পাই তাইলে কি আমাদের নামাজটা কবুল হবে না? আমার নবী কয়, ও সাহাবায়ে কেরাম, তোমরা যদি আমার আল্লাহকে না দেখতে পাও তাহলে মনে রাখবা আমার আল্লাহ তোমাদেরকে দেখতেছেন। আল্লাহ যেহেতু তোমাদেরকে দেখতেছেন, তোমরা নামাজটা এমন ভাবে আদায় করো যেন আমার আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করতে পারো। ওই যে আয়াতে তেলাওয়াত করেছি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তোমার প্রতি খুশি এবং তুমিও আল্লাহর প্রতি খুশি। যখন নামাজে দাঁড়াইবা দুনিয়ার কোনো কিছুর কথা মনে হবে না, টেনশনের কথা মনে হবে না, তাইলে মনে করবা আল্লাহ তোমার প্রতি খুশি হয়েছে, তুমিও আল্লাহর প্রতি খুশি হয়েছ। আর যদি নামাজে দাঁড়াইলে দুনিয়ার টেনশনের কথা মনে হইয়া যায়, তাইলে মনে করবা আমার আল্লাহ এখনো তোমার প্রতি খুশি হয় নাই। আল্লাহ যদি খুশি হইতো, টেনশন তোমার নামাজের ভিতরে আসতো না। কথা কন না, ঠিক না বেঠি? বাজানো রাবেয়া বসরি ডাক দিয়া কয়, হাসান বসরি, তোমার নামাজটা এমন নামাজ এখনো পর্যন্ত হয় নাই। বলে, এমন নামাজ পড়তে হইলে কি করা লাগবে? বলে, কি করা লাগবে? আমি রাবেয়া বসরি মহিলা মানুষ, তোমারে শিখাইতে পারবো না। হাসান বসরি কয়, কে শিখাইবো? বলে, এখান থেকে অনেক দূরে একটা বাগান আছে, ওই বাগানের মধ্যে তুমি প্রবেশ করবা, যাইয়া দেখবা একজন ব্যক্তি ওই জায়গায় গাছের নিচে মাথাটা নিচের দিকে দিয়া, পাগুলা উপরের দিকে দিয়া সেজদার মতো হইয়া পইরা রইছে। তারা যে জিজ্ঞাসা করবা নামাজ পড়বা কেমনে? সুবহানাল্লাহ কর না। রাবেয়া বসরি কয়, আমি শিখাইতে পারবো না। ওই জায়গার মধ্যে, জঙ্গলের মধ্যে একটা ব্যক্তির মাথায় আছে নিচের দিকে, পাগুলা উপরের দিকে, তার কাছে যাইবা, সে যেমনে কইব এমনে নামাজ পড়বা। হাসান বসরি কয়, কত দূর? বলে, তোমাকে 3 দিন 3 রাত্র হাঁটতে হবে। যাইতে 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 যখন জঙ্গলের মধ্যে প্রবেশ করছে রে, জঙ্গলের মধ্যে দেয়া দেখতেছেন একটা ব্যক্তি মাথাগুলা নিচের দিকে দিছে, মাথাগুলা নিচের দিকে দিয়া পাগুলা উপরের দিকে দিয়া রাখছে। হাসান বসরি ডাক দিয়া কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ও ভাই, আপনার কাছে আমি একটা কথা জানতে চাই, আপনি আমারে নামাজ শিখাইবেন? ওই ব্যক্তি কয়, আর কোনো মানুষ পাইছো না? আমারে দেখতেছো এই জায়গার মধ্যে আমি বইসা রইছি না, আমার মাথাগুলা নিচের দিকে দিয়া রাখছি, কেন কেন এমন কাজ করলেন? বলে, আমি একদিন নামাজ পড়তেছিলাম, ওই নামাজরত অবস্থায় আমার এই মাথার ভিতরে একটা মশা বসছে। মশা পড়াসার পরে আমার মাথায় একটা টেনশন আসছে, মশাটারে আমি কেমনে মারবো? ওই টেনশনটা আসার কারণে আমি আমার মাথারে শাস্তি দিতেছি। আমি তো এখনো বালা করে নামাজ পড়া শিখছি না, আমি তোমারে নামাজ শিখাইমু কেমনে? মাথার ভিতরে মাত্র একটা মশা বসছে। কি বসছে? কথা কেন? কি বসছে?
মশা বসার কারণে উনি ডাক দিয়া কয় আমি আমার ওই মশা বসার শাস্তি এই ওয়াক্তর নামাজ থেকে ওই ওয়াক্ত পর্যন্ত দেই, মানে ফজর ফইরা মাথাটারে উত কইরা রাখি, আর জোহরের আজান দিলে মাথাটারে সোজা করি, জোহর ফইরা মাথাটারে উত কইরা রাখি, আবার আসরের আজান দিলে মাথাটারে সোজা করি। তাহলে রাবেয়া যে কইল আপনার কাছে আইলে আমি নামাজ শিখবো, ও আল্লাহর বন্ধু আপনি বলেন না আমি নামাজ শিখবো কার কাছে? এবার আল্লাহর বন্ধু কয় আপনি এখান থেকে দূরে জঙ্গলের মধ্যবর্তী জায়গায় একটা নদী আছে, নদীর পারে যাইবেন, যাইয়া দেখবেন একজন পাগলা তার মায়ের খেদমত করতেছে, তার কাছে যাইবেন, তার কাছে যাইয়া দেখবেন সে আপনারে নামাজ শিখিয়ে দিব। হযরতে হাসান বসরি এবার রওনা করলেন নদীর পারে, 2 দিন 2 রাত্র হাঁটলেন, যাইয়া দেখতেছেন নদীর পারে একজন ব্যক্তি তার মায়ের মাথার উকুনগুলা বাইসা দেয়, মায়ের মাথার বেনিগুলা সীতা কইরা দেয়। ওই আল্লাহর ওলি ডাক দিয়া কয় ও ভাই আপনার কাছে আমি নামাজ শিখতে চাই, আপনি আমার নামাজ শিখিয়ে দেন। ওই ব্যক্তিটা নামাজ শিখার কথা যখন বলছে, দেখতেছেন ব্যক্তিটা হাতের মধ্য থেকে তার হাতটারে তার বগলের তলে অথবা কাপড়ের নিচে ঢুকাইছে, ঢুকাই একটা মদের বোতল বাহির করছে, বাহির কইরা রে মদগুলা ডক ডক কইরা গিলা গিলা খাইতাছে, আর মায়ের মাথারে বেনি কাইটা দেয়, সীতা কাইটা দেয়। হাসান বসরি আল্লাহর ওলি কয় আমারে উনি বলছে তার কাছে আইতে নামাজ শিখবার লাইগা, এই ব্যক্তি দিদি কি মদ খায়, হে আমারে কিসের নামাজ শিখাইব? তার কাছে আমার নামাজ শিখার দরকার নাই। এবার মায়ের খেদমত করনেওয়ালা ব্যক্তি ডাক দিয়া কয় এ ভাই আপনার কাছে আমি জানতে চাই আপনি কেন আসছেন? বলে আমি নামাজ শিখার জন্য আসছি। কয় তাহলে নামাজ না শিখে আপনি কোথায় চলে যান? বলে তোমার কাছে কেমনে নামাজ শিখবো, তুমি তো এই জায়গার মধ্যে নামাজের ওয়াক্ত বৈশা বৈশা মদ পান করতেছ। উনি ডাক দিয়া কয় আমি মদ পান করি না রে, আমি আমার মায়ের বদদুয়ার কারণে মাথাটা পাগল হইয়া গেছে, এই জন্য আমি মদ পান করি, মদ পান করলে আমার কাছে ভালো লাগে। এ ভাই কেন কেন কেন? বলে আমি একদিন নামাজ আদায় করতেছিলাম রে ভাই, দেখ শুনি আমার কোলের মধ্যে আমার মাটা এখনো পর্যন্ত শুয়া রয়েছে। আমার এই মাটা আমি একদিন নামাজের মুসল্লায় যখন আল্লাহু আকবার বইলা দাঁড়াইছি, আমার মা আমি সন্তানরে ডাক দিছে, ও আমার সন্তান, আমি আম্মা জান তুই সন্তানরে ডাকি, আমি মায়ের সামনে একটু আয়, তাড়াতাড়ি আয়। আমি আমার মায়ের কথা শুনছি না, আমার মাটা পাশের ঘর থেকে আমি সন্তানদারে বদদুয়া দিয়া দিছে। আমার মা কইছে তুই পাগল সন্তান, পাগল সন্তান, আল্লাহর কসম রে নামাজ শেষ করতে পারি নাই, মাথাটা পাগলের মতো হইয়া গেছে। ঘরের দরজার বাহিরে যাইয়া দেখলাম একজন মদখোর মদ পান করতেছে, তার হাতের থেকে মদের বোতলটা নিয়ে মদ পান করলাম, দেখলাম আমার মদ পান করতে বড় ভালো লাগে। আমি কোনোদিন আমার মায়ের কথা ফালাই নাই। বলে এটা কেমন কথা? আল্লাহর বিচার তো বোঝা বড় দায়, আমার আল্লাহ কেন তোমার এমন শাস্তি প্রদান করলো? বলে শাস্তিটা কেন প্রদান করছে জাননি? নামাজরত অবস্থায় আমার মা আমার ডাক দিছে, আমি জবাব দিছি না, তাইলে বোঝা যায় নামাজরত অবস্থায় মা যদি ডাক দেয়, মায়ের ডাকে আগে সাড়া দেওয়া সন্তানের জন্য জরুরি। ঠিক না বেঠে? নামাজ পড়তেছেন, কি করতেছেন? নামাজ পড়তেছেন, মা আপনারা ডাক দিতে সন্তান তাড়াতাড়ি আসো, নামাজ ছেড়ে দিতে হবে। বাবা ডাক দিতে সন্তান তাড়াতাড়ি আসো, নামাজ ছেড়ে দিতে হবে। আর নচেত অন্য কোনো কাজে নামাজ ছাড়া যাবে না, অন্য কোনো কাজে নামাজ ছাড়া যাবে না। বাদান আমার এই জন্য আপনাদের কাছে হাসান বসরি জীবনী দিয়ে আমি সব ওয়াজ বুঝাইতাছি। ফতম গেছে, মশা কামড় দিছে, নামাজ পড়তে যাইয়া মাথারে শাস্তি দেয়, মাথার ভিতরে টেনশন, মশার কামড় দেয়। কেন আসলো? হযরত আলী তো নামাজ পড়ছে, পায়ের ভিতরে তীর ঢুকছে, আবার তীর বাহির করছে, টের পাইছে না, মশার কামড়ের কারণে নামাজ ছেড়ে দিছি, হাত দিয়া বাড়ি দিয়া মারছি। এটা কেমন নামাজ? ও বন্ধু একটা কথা মনে রাখা লাগবে, নামাজ পড়া যাবে, ঠুসঠাস করে মশা মারা যাবে। নামাজ পড়তেছেন, লগে দিয়া কেউ দাঁড়াইছে, একটু ফাঁকা করে দাঁড়াইছে, টান দিয়া লগে আনা যাইতো। ওমা কথা কই না খা।
বাদান আমার একটা কথা মনে রাখা লাগবে, এই জন্য নিজেকে পরিষ্কার করে ফেলা লাগবে। নামাজের মধ্যে মা ডাক দিছে, বাবা ডাক দিছে, জবাব দিবেন না, সাথে সাথে মা বাবার ডাকে সাড়া দিবেন। বর্তমানে এমন পরিস্থিতি হয় না, এই কথাটা দিয়া, এই ঘটনাটা দিয়া আমি ওইটাই বোঝাইতে চাইছি, ওইটাই বোঝাইতে চাইছি। এটা হইল মা বাবার খেদমতের গুরুত্ব বোঝাইতে চাইছি। মা বাবার খেদমত নাই, নামাজ নাই, মা বাবার খেদমত নাই, রোজা নাই, মা বাবার খেদমত নাই, হজ নাই, মা বাবার খেদমত নাই, যাকাত নাই। আল্লাহর কসম, আম্মা আব্বার মনে কষ্ট দিয়া নামাজ পড়বেন, আমার আল্লাহ কবুল করবে না। আম্মা আব্বার মনে কষ্ট দিয়া রোজা রাখবেন, আল্লাহ কবুল করবে না। আম্মা আব্বার মনে কষ্ট দিয়া দান সদকা করবেন, কবুল করবে না। আম্মা আব্বার মনে কষ্ট দিয়া মাহফিল শুনবেন, কবুল করবে না। এই জন্য রে আমার গোয়াল গাওয়ার ভাই বাবারা, বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, দুনিয়ার জমিনে থাইকা যা কিছু করেন না কেন, আম্মা আব্বার মনে কষ্ট দিয়েন না, কোন আল্লাহর ওলির সঙ্গে বিয়াদবি কইরেন না। এবার আল্লাহর ওলি হাসান বসরি কয়, আপনার মায়ের বদদুয়ার কারণে আপনি মদ্যপান করেন, নামাজ আপনি আমারে শিখাইতে পারবেন না, তাইলে বলেন আমি নামাজ শিখবো কার কাছে যাইয়া? এবার হাসান বসরি এই কথা বলার পরে ওই ব্যক্তিটা ডাক দিয়ে কয়, আল্লাহর ওলি, আপনি কার কাছে নামাজ শিখবেন? যারা সাঁতার দিয়া ওই পারে চলে যান, ওই পারে যাইয়া দেখবেন আরেকজন আল্লাহর ওলি আছে, ওনারা যাইয়া বলবেন আপনারা যেন নামাজ শিখিয়া দেয়। নদী পারাপারের জন্য হাসান বসরি রহমতুল্লাহ আলাই নামলেন, আর দোয়া পড়তেছেন, বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিলা গফুরুর রহিম। এই দোয়াটা পড়া হাসান বসরি নদীর মধ্যে সাঁতার দিয়া দিছে। সাঁতারটা দেওয়ার পরে রে হাসান বসরি নদীর মধ্যবর্তী জায়গায় গেছে। মধ্যবর্তী জায়গার মধ্যে যাওয়ার পরে রে হাসান বসরি দেখতেছেন নদীর স্রোতের মধ্যে একটা চক্কর ঘুরতেছে, নদীর মাঝখানে একটা চক্কর ঘুরতেছে। আল্লাহর ওলি তো ওই চক্করের ভিতরে পড়ে গেছে, পার হওয়ার মতো কোনো কিছু পায় নাই। আমার আল্লাহর কাছে সহযোগিতা চাই, আল্লাহ আমারে আপনি পার হওয়ার মতো একটা ব্যবস্থা কইরা দেন, ব্যবস্থা কইরা দেন। হঠাৎ কইরা দেখতাছে রে ওই আল্লাহ পাকের বান্দাটার সামনে একটা গাছের গুড়ির মতো গাছের টুকরা হাজির। আল্লাহর বান্দাটা গাছের টুকরাই ধরে নদীর ওই পারে গেছে। ওই পারে যাওয়ার পরে যাইয়া দেখতেছেন একজন আল্লাহ পাকের বান্দা একটা বাড়ির সামনে দিয়া যাইতেছে। বাড়ির সামনে দিয়া যাইতে 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 ওই বাড়িটার সামনে যাইয়া দেখতেছেন একটা বড় দেয়াল দেখা যাচ্ছে। আল্লাহর ওলিটা ওই জায়গার মধ্যে দেওয়ালটাকে ধাক্কা দিয়া হাত দিয়া ফালাইয়া দিছে। হাত দিয়া যখন ধাক্কা দিয়া ফালায়, আল্লাহর ওলি কয়, উনি আমারে বলেন নামাজ শিখাইবো, উনি দি পরের ক্ষতি করে মানুষের দেওয়াল ধাক্কা দিয়া ফালাইয়া দেয়। যাইয়া ডাক দিয়া কই, ও আল্লাহর বন্ধু, আপনার কথা আমারে নদীর ওই পারের ব্যক্তিটা বলছে, আপনি দিয়ে আমারে এই সহযোগিতা করলেন না, নামাজ আমারে শিখাইলেন না, আপনি দি মানুষের ঘরের দেয়াল ধাক্কা দিয়া ফালাইয়া দেন। খোদার কসম, খোদার কসম রে, আমি মানুষের দেয়াল ধাক্কা দিয়া ফালাইছি না। বলে ফালাইছেন নাকি? এটা কি দেখা যায়? বলে আমি কি ফালাইছি জাননি? কি ফালাইছি জাননি? এই যে দেয়ালটা দেখতেছো পুরাটা ঘরের চারিদিক দিয়া, এই একটা দেয়াল হারাম টাকা দিয়া বানাইছে। আমি চাই না এই ঘরের মানুষ হারাম টাকার ঘরের ভিতরে থাকুক। তিনটা দেয়াল বানাইছে হালাল টাকা দিয়া, একটা দেয়াল বানাইছে হারাম টাকা দিয়া। এই জন্য আমি ঘরের দেয়ালটারে ধাক্কা দিয়া ফালাইয়া দিছি। বলে আপনি কেন ফালাইছেন? মানুষে না থাকবো? বলে তুমি জানো নি এই ঘরের ভিতরে একজন ব্যক্তি নামাজ আদায় করে, তার নামাজটা আমার আল্লাহ বেশি পছন্দ করে, এই জন্য না আমি দেয়ালটা ধাক্কা দিয়া ফালাইছি। হুজুর কে নামাজ পড়ে গো? বলে যে নামাজ পড়ে এই ব্যক্তি জন্মের পর থেকে এখনো পর্যন্ত ঘর থেকে বাহির হইছে না। যে নামাজ পড়ে এখনো পর্যন্ত কোন মানুষের পরের সম্পদ লুটতরাজ কইরা খাইছে না। মানুষ তারে মুহাব্বত কইরা, মানুষ তারে দুনিয়ার জমিনের ভিতরে আদর যত্ন কইরা কইরা দুনিয়ার জমিনের ভিতরে রাখছে। রাখার কারণে এই ব্যক্তিটা ঘরের ভিতরে থেকে আল্লাহর ইবাদত করছে। আমি চাই না তার ইবাদতটা বিফলে চলে
যাক, ওই ব্যক্তির নামাজটা আল্লাহ কবুল করো, তবু দেয়ালটা আমি ফালাইয়া দিছি। তুমি নামাজ শিখবা, তার কাছে শিখো। বন্ধু কথাটা কেন এই জায়গার ভিতরে আসছে আরো সুন্দর করে বোঝাইলে বুঝবেন। ফলাফান একটা অবজেকশন দিছে, হুজুর আমরা এলাকায় একটা মাহফিল করছি, মাহফিলটা তো আমরা নিজের লাগে করি নাই, মাহফিল করছি এলাকার কবরবাসীর কবরের আযাব মাফ হইব কার? তাহলে কি এই কবরস্থানে যে ফলাফান মাহফিল করতেছে তাদের আত্মীয় আছে না পুরো এলাকার মানুষের আত্মীয় আছে? হুজুর আমরা মাহফিলের জন্য কালেকশনের লেগে গেলে আমরা দূর দূর করছে এমন মানুষও পাওয়া গেছে। আমরা মাহফিল করছি না, আমরা এগুলা নিজেরা নিজেরা ব্যবসার জন্য করি এমন কথাও বলছে। এ বন্ধু আমার এখন তো মনে প্রশ্ন, মাহফিলে টাকা দিতে আপনার জলে দিয়েন না, ফলাফানরে কেন আপনি অনুৎসাহিত করলেন? আমার মনে প্রশ্ন, কেন করলেন? ফলাফান পারলেন নিজেরা নিজেরা মাহফিল করুক না, এটার কারণে যদি আল্লাহ পাক কবরের আযাব মাপ রাখে এটাই তো আলহামদুলিল্লাহ। না না, এমন কাজ করেন না। এমন কাজ যারা করে তাদের প্রতি ফলাফানের একটা আলাদা নজর চলে যায়, লোকটা এমন বেশি সুবিধার না। কেন সুবিধার না? বলে সুবিধার হইলে তো মাহফিলের কাছে সেই ব্যক্তি বাধা দিত না। এই জন্য একটা কথা মনে রাখেন, আজকে 3 বছর 3 বার এই এলাকার 4 বার এলাকার মধ্যে মাহফিল করতেছি, যতবার আসছি অতবার এই অবজেকশনটা পাইছি। কেন বাবা? মনে বড় কষ্ট লাগে। এলাকায় একটা মাহফিল হইলে এলাকার সুনাম, এলাকায় মাহফিল হইলে আল্লাহ পাক আলেম ওলামার কারণে কবরের আযাব মাফ করে রাখে। আপনারা বাচ্চাদেরকে, ফলাফানদেরকে, যুব সমাজদেরকে একটা উৎসাহ করবেন। এই মাহফিলটা ফলাফান যে হাসান হুসাইন ইসলামী যুব সংগঠন, আমি নিজে নামটা দিয়ে দিছি ফলাফাইনরে। কেন জানেন? আমার মনের ভিতরে আশা শুধু এটা। বারবার হাদিয়ার কথা জিজ্ঞাসা করছে, হাদিয়ার কথা বলছি না, বলছি তোমরা মাহফিল করো। কেন জানেন? একটা কারণ ফলাফান যদি মাহফিলটা করে, মাহফিলটা করলে এলাকার কবরের আযাব মাফ হইব, অন্য কোনো আশা না। আমি চাই এলাকার ফলাফানগুলা ভালো হোক। আরে ভাই 10 দিন নামাজ পড়ে না, আজকে মাহফিলের উসিলায় ফলাফানগুলো এক অর্থ নামাজের মতো পড়ছে। মাহফিলটা যদি না করতো আজকে এই টাইমে আপনারা টিভি সিরিয়ালের সামনে থাকতেন, দোয়ানে বয়াবে একজন আর একজনের নামে বদনাম করতেন। ফলাফানগুলা মাহফিল করছে, এটা লাভের কথা, ভালো কথা। আল্লাহর কসম, যেই মানুষগুলা এমন ভালো কাজের মধ্যে অনুৎসাহিত করে, মানুষগুলা আসলে সুবিধার নয়, এগুলা খতামাল্লাহু আলা কুলুবিহিমের অন্তর্ভুক্ত। আল্লাহ এদের অন্তরের ভিতরে মোহর মারছে ভালো কাজ করতে, এগুলার মনের ভিতরে বাধা লাগে। কথা কন না ঠিক না বেঠিক? বাধা না, আমার গভীর মনোযোগ। আল্লাহর ওলি একটা রাগ দিয়া কয়, হুজুর নামাজ পড়াইবেন দূরের কথা, ঘরের দেয়ালটা ধাক্কা দিয়া পালাইছেন। বলে পুরাটা ঘরের মধ্যে চারিদিক দিয়া দেয়াল আছে, 3টা দেয়াল হালাল টাকা দিয়া, আরেকটা দেয়াল হারাম টাকা দিয়া। ফলাফানরে বলবো, তোমাদেরকে যারা যারা টাকা দিতে চেষ্টা করে নাই অথবা অনুৎসাহিত করছে, মনে করবা হালাল টাকা দিয়ে মাহফিল হইতাছে, হারামটা তোমার মাহফিলে এখনো লাগছে না। আরে কথা বলেন ঠিক না বেঠা? মনে রাখেন, যারা ফলাফানরে অনুৎসাহিত করছে, ওই হালাল টাকা দিয়ে 3টা ওয়াল হইছে, হারাম দিয়ে কয়টা হইছে? কথা কয় না, কয়টা? হারাম দিয়ে একটা হইছে, আল্লাহর ওলি এটা ধাক্কা দিয়ে ফালাই দিছে। ওই যারা মাহফিল করে ইমাম হাসান হুসাইন যুব সংগঠন, তোমরা মনে রাখো, তোমরা মাহফিল আজকে হইতাছে হালাল টাকা দিয়া, হারাম যে এডি লাগছে না মাহফিলের ভিতরে। ঠিক আছে নি হুজুর? কথা বুঝছেন? একবারে ডাইরেক্ট কইছি নি, কয়জনে মাহফিল হইতো আর কি, প্যান্ডেলটা করতে হয়তো 5-7 টাকা লাগছে, এই টাকাটা না লাগতো, প্যান্ডেল ছাড়া মাহফিল এমনি হইতো কি? হইতো না মাহফিল এমনি? মসজিদের ভিতরে করলে হইতো না? হইতো তো। আল্লাহ করাইছে তো। আল্লাহ যেন এই ফলাফান গুলারে মরার আগ পর্যন্ত মাহফিল গুলা করার তৌফিক দেয়। ধরে কোন আমি হয়তো একদিন আমি অত গুনাহগার শামীম রেদা দুনিয়াতে থাকবো না, আমার দেওয়া নামের এই সংগঠন থাকবো, এই মাহফিল হইব, আমি মরলে আমার কবরে এটা নাজাত যাইবনি, এটা সোয়াব যাইবনি। আপনারা যারা এই মাহফিলে এখন থেকে সহযোগিতা করতেছেন, আপনাদের কবরে এটা সহযোগিতা যাইবনি। ও বাবা, এটা তো আমার জন্য না, আপনি আপনার জন্য করবেন। আল্লাহ বোঝার তৌফিক দাও। আল্লাহর ওলি কয়, বাবা হারাম দেয়ালটা ধাক্কা দিয়ে ফালাইয়া দিছি, হালালটা ফালাই নাই। এখন তোমার মনে যদি চায় তুমি হালালটারে রাখো, হারামটারে ভাঙ্গে ফালাও। বলে ওই আল্লাহর ওলিটা কে? ওনার কাছে যে আমি একটু নামাজ শিখতে চাই। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? কার কাছে নামাজ শিখবো?
যে আল্লাহর ওলি হালাল ঘরে থাকে, কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, ওনার কাছে যাইয়া আমি একটা ওয়াক্ত নামাজ শিখতে যাই। তো আল্লাহর ওলির কাছে গেছে, যে দাঁড়ায় আবার ডাক দিয়া বলতেছেন, ও আল্লাহর ওলি, আপনি আমারে একটু নামাজ শিখিয়ে দেন, নামাজ শিখিয়ে দেন। মারহাবা কইতেন না? নামাজের কথা যখন বললো, নামাজ শিখ, সাধারণ বক্তা একটু জোরে তাকবীর দেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। পবিত্র ওয়াজ মাহফিল, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। গোয়ালগাবাসীর পক্ষ থেকে, গোয়ালগাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান বক্তার আগমন। সবাই জোরে করেন মারহাবা, আরো জোরে করেন মারহাবা। ইয়ে করেন, সবাই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ, আরো ধরে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বিশিষ্ট আলেমুদ্দিন পীরজাদা হযরত মাওলানা শেখ সাদি আব্দুল্লাহ সাদকপুরি পীর সাহেব হুজুর এসে উপস্থিত হয়েছেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। হুজুর ওনার মূল্যবান আলোচনা করবেন। আমি শুধু নামাজের কথাটা বুঝাইতে গেছিলাম, তো অল্প সময় 2-3 মিনিটের ভিতরে আমি একটু বুঝাই দিতেছি। তো আল্লাহ পাকের ওই বান্দাটা যায় ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমার নামাজ শিখিয়ে দেন। কি শিখিয়ে দেন? প্রথম গেছে এক ব্যক্তির কাছে, যায় এই ব্যক্তি নামাজ শিখে হুজুরের কথা মাথা কোন দিকে দিয়ে রাখছে? নিচের দিকে। কেন? মাত্র এক ওয়াক্ত নামাজের ভিতরে মশা কামড় দিছে, এই চিন্তা কেন মাথায় আসছে? মাথারে শাস্তি দিতেছে। আরেক ব্যক্তির কাছে গেছে, ওই ব্যক্তির কাছে যাওয়ার পরে ওই ব্যক্তি যায় দেখতেছে মারও খেদমত করতেছে, মদও পান করতেছে, ওটা মার বদদুয়ার কারণে, কই এই ব্যক্তির নামাজ আমার হবে না। আরেক ব্যক্তির কাছে গেছে, যা বলতেছেন হুজুর আপনি আমার নামাজ শিখান। উনারা যায় দেখে মানুষের ঘর ভাঙ গেল। তা আপনি ঘর ভাঙেন কেন? এই ঘরের ভিতরে হারাম টাকা, এটা বন্ধ করেন না। হারাম টাকার যত অংশ আছে উনি এটার ভাঙ্গিয়া ফেলতেছে। তো ডাক দিয়ে বলতেছেন, আপনি এটা কেন করলেন? বলে এটা হারাম টাকার অংশ, এক অংশ ভাঙ্গিয়া ফালাই দিচ্ছি। বলে আমারে তাইলে এই লোকের কাছে নেন, যে লোক হারাম টাকার সম্পদের কাছে নামাজ পড়ে না, হারাম টাকার সম্পদ দিয়ে নামাজ পড়ে না, এই জায়গার ভিতরে নামাজ পড়ে না, যেই জায়গায় হারাম টাকা হয়েছে। এবার আল্লাহর ওলির কাছে, হুজুর আপনি আবার একটু নামাজ শিখান না। বলে তুমি নামাজ শিখবা? বলে হ্যাঁ আমি নামাজ শিখবো। বলে কোথায় শিখবা? বলে অন্য কোনো জায়গায় নাই, আপনার এই ঘরের ভিতরে। আমি জানি এই ঘরের হারাম অংশ ভাঙ্গা ফালাইছে, হালাল অংশ আছে, হালাল অংশের মধ্যে আমি নামাজ পড়ব। হুজুর আমারে নামাজ শিখিয়ে দেন, নামাজ শিখিয়ে দেন। এবার হুজুর নামাজটা শিখাইতেছেন। ডাক দিয়া কয়, বাবারে এশারের নামাজ আদায় করার পর আমি 2 রাকাত নামাজ আদায় করব। কয় রাকাত? এশারের নামাজ আদায় করার শেষে আমি 2 রাকাত নামাজ আদায় করব। তুমি আমার 2 রাকাত নামাজের সাথে সাথে নামাজ পড়বা। আমি যেমনে নামাজ পড়ি তুমি আমার সাথে নামাজ আদায় করবা। বাজানো এবার ওই আশেকটা নামাজ আদায় করা শুরু করলেন। আল্লাহর ওলিটা আল্লাহু আকবার বলেন নামাজে দাঁড়াইছে। প্রথম থেকে সূরা ফাতিহা থেকে আলিফ লাম মিম থেকে শুরু করছে, 15 পারা তেলাওয়াত করছে, কইরা আল্লাহ পাকের বান্দাটা সিজদার ভিতরে গেছে। অর্ধেক ওয়াক্ত নামাজ, অর্ধেক নামাজ শেষ করছে। এবার আবার আলিফ লাম থেকে শেষ করে শুরু কইরা 15 পারা পর্যন্ত কইরা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম থেকে শুরু কইরা সূরা নাস পর্যন্ত শেষ কইরা ফালাইছে। 2 রাকাত নামাজ পড়ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বইলা সালাম শেষ করছে, নামাজ শেষ করছে। আবার সালাম ফিরাইছে, ডান দিকে ফিরা দেখে যেই ব্যক্তিরে নামাজ শিখাইবো ওই ব্যক্তি ডান দিক দিয়া নামাজের মুসল্লার ভিতরে ঘুমাইয়া রইছে। ডাক দিয়া কয়, পাগলা নামাজ কি শিখবা না? বলে নামাজ কি শিখবো? 1 রাকাত নামাজে 15 পারা তেলাওয়াত করছেন, দ্বিতীয় রাকাতে 15 পারা তেলাওয়াত করছেন। আমার এত ধৈর্য নাই, আমি এমনি নামাজ পড়তে পারবো না। এবার আল্লাহর পাকের বন্ধুটা ডাক দিয়া কয়, তুমি কি আল্লাহর কোরআনের আয়াত শোনো নাই? আল্লাহ কোরআনে বলেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ কোরআনুল কারীমে বলেন, কদ আফলাহাল মুমিনুন,
অবশ্যই 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 সফলতা অর্জন করেছে ওই সকল লোক ওই লোকগুলো। আল্লাহ কারা কারা? আফলাহাল মুমিনুন আল্লাযীনা যাহারা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের প্রতি মনোযোগী হতে পেরেছে। ও বাবা 15 পারা দিয়া পড়ি আর 30 পারা দিয়া পড়ি নামাজ পড়ছি বলে, হ্যাঁ এমন ভাবে নামাজ পড়তে পারলে তাইলে তোমার নামাজটা হবে নামাজি হুজুরি নামাজ। হুজুরি নামাজটা কি এটা আমি জানতে চাই। যেই কলবের মধ্যে নামাজে দাঁড়াইলে দুনিয়ার কোনো টেনশনের কথা নাই, দুনিয়ার কোনো ঝামেলার কথা নাই, দুনিয়ার কোনো আড্ডাবাজির কথা মনে পড়ে না, টেনশনের কথা, দুনিয়ার কোনো মুসিবতের কথা নামাজে মনে পড়ে না। ওটাই হুজুরি কলবের নামাজ। আর ওই হুজুরি কলবের নামাজ পড়তে হইলে একজন আল্লাহর ওলির হাতে হাত রেখে বেলায়েতের রাস্তার মধ্যে কদম দিতে হবে, তরিকতে কদম দিতে হবে। আপনি যখন বায়াতে রাসূল গ্রহণ করবেন, একজন মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবেন, মুরিদ হয়ে যাইবেন। দেখবেন ওই পীর সাহেব আপনাকে নামাজের তালিম দিবে, 5 ওয়াক্তের পাশাপাশি নফল ইবাদতের কথা বলবে। আর ওই নফল ইবাদত করতে করতে আপনার ঠিকানা হবে ওই যে জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। এটার অন্তর্ভুক্ত হতে পারলে আপনার নামাজ হবে শ্রেষ্ঠ নামাজ। আর ওই নামাজের মাধ্যমে আপনি যেই ক্ষমতা অর্জন করবেন ওই ক্ষমতার নামই হলো বেলায়েতের ক্ষমতা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল